কি কেন আপনারা এখন আপনারা রুচি খারাপ হয়ে গেছে গিয়া বালা কুরমা ফুলাও খাইছেন, এই কারণে মনে করেন হিদলের ভর্তা খাইয়ে সেরে রুচি ঠিক করবেন, তারপরে উসামা মাথন না দে আপনারা। এরপরে কে? উসামা আসতেছেন ইনশাল্লাহ, উনি আসবেন, একটু আগে তো বলে দিচ্ছেন আসবেন। জোয়ান মানুষ, ওনারা সুন্দর আলোচনা করেন, আর আমি বুড়া মানুষ, বুড়া ওই ওয়াজ করি। আমার বিষয়ও বুড়া খাল্লাটা, মাথন না দে আপনারা। কোন খাল্লাটা? বুড়া খাল্লা ওয়াজ। আমার ওয়াজও বুড়া খাল্লা, আমিও বুড়া। আমার গাড়ি একটা, এটাও বুড়া, এটাও 90। মাথন না দে আপনারা। আমার যা কিছু আছে সব বুড়া। আপনারা কি বুড়ার ওয়াজ শুনতে রাজি না? আর ধরে কোন আনতে রাজি না? কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাইরা আমার বিষয়টা কি আপনারা তো দেখছেন, এখনো বইলা দেওয়া হয়েছে। আমি আবার বলি, আমার বিষয়টা হইল জালিমের পরিণতি এবং মজলুমের পুরস্কার। যারা জালিম এরার কি আছে? পরিণতি আছে খারাপ। কয়েন খারাপ হয়, খারাপ পরিণতি আছে কিনা নাই? জালিম যারা নাকি, এদেরকে পরিণামটা কি হবে এই কথাটা আলোচনা করবার জন্য, এবং যারা নাকি মজলুম আর নির্যাতিত, যারা মজলুম আর নির্যাতিত, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার রাখছেন, এই দুইটা কথাই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন। এখন আমি দেখি আমার টাইমের ভিতরে আমার আলোচনাটা করতে পারি কিনা পারি না। মনে হয় পারবো না। আমার হায়াত মনে হয় বেশি লম্বা না। মাথুন না দিয়ে আপনারা হায়াত বুঝেননি আপনারা? আরে মরে দে মুখে আজরাইলে আইয়া লইয়া দেব, এটার খবর কারো নাই, এটার খবর কারো নাই। ওয়াদের হায়াত আছে একটা, ওয়াদের যে একটা টাইম দেওয়া হয়েছে, এটা হইলো হায়াত। উসামা আইলই আমার আজরাইল, মা ঠিক না বেটি? যদি এখন আইতে এখনই আমার আজরাইল এসে গেছে, আমি টাস করে নেমে যাবো গিয়া, এখানে আর বসার কোনো ক্ষমতা নাই। এখন ভাইরা আমার, আমি আপনাদেরকে আরেকটা কথা বলবার চাই। আপনারা হাত উঠেছেন, ইনশাল্লাহ বসবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করব। তবে আপনারা যারা বসবেন, যেইভাবে বসা আছেন এইভাবেই বসা থাকবেন, না একটু খালি জায়গা ফাঁকা জায়গাগুলা বইরিয়া আপনারা বসবেন একটু সামনে আইসিয়া। যদি ফাঁকা জায়গা খালি জায়গা পুরা করেন না, তাইলে শয়তানি কেন বসা থাকবো, আর একজন একজন করে উঠাইয়া নিয়ে যাইব। এই জন্য জিকিরের সাথে ভাইয়েরা আমার সামনে আগায় আসেন, জিকিরের সাথে সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। তারপরেও কিছু ভাইয়েরা দূরে বইয়া রয়েছেন, এরা অপেক্ষা করতেছেন দেখি মোল্লার ওয়াজ নিয়ে তালো উঠে। মা ঠিক না? যদি তালে উঠে তো সামনে মনে আইলে যাইমু গিয়া। আরে যাইয়েন না ভাই, গর ঠকবেন তো। আমি যদিও ভালো ওয়াজ করতে পারি না, উসামায় তো ভালো ওয়াজ করবো, তখন তো জায়গা ভাইবেন না, ঠিক না বেটি? এই জন্য কষ্ট করে বসে থাকেন, সামনে আগাই আসেন। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার, আমল করার তৌফিক দান করো। আমার বিষয় জুলুম নির্যাতনের আলোচনা। তারা জালিম, জুলুম নির্যাতনের দ্বারা একদল জালিম আর একদল মজলুম, একদল জালিম নির্যাতনকারী আর একদল মজলুম নির্যাতিত, ঠিক না বেটি? জালিম যারা নির্যাতনকারী, এরার কি পরিণাম, এরার কি শাস্তি, আর জুলুম কি জিনিস, এই কথাটা তো আগে জানবার দরকার। আগে জুলুম কোনটা এটা জানবার দরকার। জুলুম তো আমরা মনে মনে করি একবারে কিল মারছে, একজনে কিল মারছে, লাথি মারছে, এটাই শুধু জুলুম। না না না, এটা তো ছোট জুলুম, এগুলা ছোট জুলুম। আমি আপনাকে একটা ঘুষি মারিয়ে দিলাম, এটা ছোট জুলুম। আমি একজনের একটা লাথি মারিয়ে দিলাম, এটা ছোট জুলুম। সবচেয়ে বড় জুলুম একটা আছে, এই জুলুমের কথা একটু শুনবার দরকার আছে কিনা? আছে না? সবচেয়ে বড় জুলুম কোনটা? সবচেয়ে বড় জুলুম হইল হযরতে লুকমান ওনার ছেলেরে নসিহত করতে যাইয়া যেই জুলুমের কথা বলছেন, সেইটা হইল বড় জুলুম। লোকমানে বড় ওনার ছেলেরে নসিহত করতে যাইয়া বলতেছেন, হে আমার বাবা, হে মহব্বতের ছেলে, দেখো সাবধান, কোনদিন কি করবা না, শিরিক জুলুম করবা না, শিরিক করবা না। ইন্না শিরকা লাজুলমুন আযীম। মাথার না দেখি কইলাম, ইন্না শিরকা লাজুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হইল শিরিক করা। বলেন না, সবচেয়ে বড় জুলুম কি? কেমনে শিরিক করা? আমি যদি শিরিক করি তা আপনার উপরে জুলুম হইতো না, আমার উপরে জুলুম হইব।
কন না আপনারা? আমি যদি জুলুম করি, আমি যদি শিরিক করি, তা আমার উপরে জুলুম হইব কি? আর তার পরিণামটা কি হইব? আমার ঠিকানা জাহান্নাম। আমি যদি আমার এই জাহান্নামের দিকে নিয়ে যাই, তাহলে এইটা হইলো সবচেয়ে বড় জুলুম। এটা হইলো সবচেয়ে বড় জুলুম। আপনার একটা গালি দিলাম, এটা এত বড় জুলুম না যত বড় জুলুম শিরিক করা। ভাইরা আমার, আপনারা কি শিরিক করবেন? আরো ধরে কোন শিরিক করবেন? সবাই শিরিক ছাড়তে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচবার তৌফিক দান করো। সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম হইল শিরিক করা। শিরিক মানে কি? আল্লাহর সাথে শরিক করা। কার সাথে শরিক করা? আল্লাহর সাথে শরিক করা, আল্লাহকে অস্বীকার করা। আমি যদি আল্লাহকে অস্বীকার করি, আমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করি, এটার নাম ওই শিরিক। আল্লাহ নিজেও বলতেছেন সূরা আনকাবুতের, আল্লাহ বলতেছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলতেছেন এর চেয়ে বড় জালিম আর কেউ নাই, এর চেয়ে বড় জালিমার কেউ নাই, যে নাকি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ তুলে ও কাযযাবা বিল হককে লাম্মা জাআহু, এবং হক রে অস্বীকার করে। হক বলতে আল্লাহকে অস্বীকার করে, হক বলতে নবীকে অস্বীকার করে, হক বলতে দ্বীনের অস্বীকার করে, হক বলতে কোরআন অস্বীকার করে। মাথেন না যে আপনারা? তাইলে সবচেয়ে বড় জালিম কে? যে আল্লাহ অবিশ্বাস করে, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, নবী মানে না, ধর্মকর্ম মানে না, সে হইল সবচেয়ে বড় জালিম। আমি জিজ্ঞাসা করি, আপনার সবচেয়ে বড় জুলুম করবার চান? আরো ধরে কোন সবচেয়ে বড় জুলুম করবার চান? যে সবচেয়ে বড় জুলুম করে তার ঠিকানা কোথায়? আরো ধরে কোন তার ঠিকানা কোথায়? আমরা কি আল্লাহর সাথে কাউকে শিরিক করতে রাজি আছি? আর দূরে কোন কাউকে শরিক করতে রাজি আছি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। ও ভাইয়েরা আমার, আমি যদি কাউকে শ্রদ্ধা করি শিরিক, কন না আপনারা? আমি যদি কাউকে শ্রদ্ধা করি তুই শিরিক। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি কাউকে শ্রদ্ধা করবেন এই কপালটা দিয়া? এই কপালটা আমাদের পা থেকে মাথা পর্যন্ত একটা শরীর আছে, যে এই শরীরের মধ্যে 360টা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? 360টা অঙ্গ আছে। এই 360টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হইল কপাল। এই কপালটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে সবচেয়ে বেশি সম্মানী অঙ্গ দান করছে। এর চেয়ে সম্মানী অঙ্গ আর কোনো কিছু নাই। এখন আমি জিজ্ঞাসা করি, আমার কপালটা কি কারো সামনে বেইজ্জত করব? এত সম্মানী অঙ্গটা কারো সামনে বেইজ্জত করব? আপনার ভাও জেদাত, আমার ভাও ইদাত, ফিরের ভাও জেদাত, আমার ভাও ইদাত। বলেন না আপনারা? আমার ভাজে জাত, আপনার ভাইয়ে জাত, আমার ভাজে জাত, ফিরের ভাইয়ে জাত, আমার ভাজে জাত, মা বাবার ভাওয়া ইদাত। এখন আমার মা বাবার ভাইয়ের মধ্যে আমার সম্মানী কপালটা ফেলে দিব, ফিরের ভাইয়ের মধ্যে ফেলে দিব? কখনো হইতে পারে না। আমি কাউকে শ্রদ্ধা করতে পারি না। বলেন শ্রদ্ধা কর্ম কাকে? আরো দূরে কোন কাকে শ্রদ্ধা কর্ম? না না, আপনারা যেমনে কইছেন এমনে না, আমি কই। আমি যেমনে কই এমনি দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় আমার কথা মাইনে নিবেন, পছন্দ হয় না উড়ে ফেলে দিবেন। রাজি আছেন? আমার সাথে সাথে আপনারা বললেন সৃষ্টির মালিক যে, কোন সৃষ্টির মালিক যে? শ্রদ্ধা পাইবে সে। সৃষ্টির মালিককে হিসাব, সৃষ্টির মালিককে গাছপালা লতা পাতা, সৃষ্টির মালিককে চন্দ্র সূর্য নক্ষত্র, সৃষ্টির মালিককে দেবদেবী। বলেন দেবদেবী। সৃষ্টির মালিক কি ফির? হয় না মা বাবা, নবী রাসূল, কেউ সৃষ্টির মালিক না। সৃষ্টির মালিককে যে আমি কি কইছিলাম, সৃষ্টির মালিক যে শ্রদ্ধা পাইব সে। সৃষ্টির মালিককে। তাইলে আমরা শ্রদ্ধাটা পাইবেন কে? আল্লাহ শ্রদ্ধাটা পাইবেন। আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করে, আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্যকে শ্রদ্ধা করাইবার চায়, তাইলে এরার ফরের নামটা কি? কই এদের ঠিকানা মাসওয়াল লিল মুতাকাব্বির। ইন্না জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। জাহান্নাম হইল মুতাকাব্বিরিন। ইন্না জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। কাফিরদের ঠিকানা হইল জাহান্নাম। ও ভাইরা আমার, কাফির কারা? যারা নাকি শিরিক করে তারা। তাইলে এদের ঠিকানা কোনানো? আর ওদের কোন কোথায়? জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাইমু? তাইলে শিরিক করবো? তাহলে শিরিক ছাড়বো? ছাড়তে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ও ভাইরা আমার, কাউকে শ্রদ্ধা করবো না। যদি কোনো মানুষকে বাধ্য করে শ্রদ্ধা করার জন্য, কোনো মানুষে বাধ্য করে ইবাদত করার জন্য গায়রুল্লাহ, সে জালিম।
সে কি জালিম। তার ঠিকানা কোথায়? আমি জিজ্ঞাসা করি, এমন জালিমের দল কি দুনিয়াতে ছিল? বর্তমানে কি আছে না? আরে ধরে কোন ছিল না অতীতকালে? আরে কন্যা আসিল কিনা আসিল না? আমি আপনাদের সামনে কথাটা বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনা কইম। একটা দেশ আছে না ইরাক, উনচন্ন মন জীবন নাকি মৌলবাদের মানুষ আজকে শুনলেন আসেনি না? আছে না? এই ইরাক এমন একটা দেশ, যে দেশের মধ্যে এক সময় অগ্নিপূজারী বাদশা ছিল। কি ছিল? অগ্নিপূজারী বাদশা ছিল। বাদশায় অর্ডার দিল, কেউ কইছে বুখতে নসর, আর কেউ কইছে অন্য জালিমের নাম। বাদশাহ অর্ডার দিল, আমার দেশে যারা থাকতে চাও আগুনকে সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন? কাকে সেজদা করতে হবে? আমার দেশে থাকতে হইলে। আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে বলি, যদি আমাদের দেশে বর্তমানে বাদশার কথা বলতাছি না, যদি কোনো সময় আমাদের দেশে এমন বাদশা হইয়া যায়, সে বলে আগুনকে সেজদা করা ছাড়া আমার দেশে থাকতে পারবে না, আপনারা কি করবেন? কোন মানবো না? না জান দিব? কি কেন আপনারা মানবো না? এটা একটা কথা হইল, মানবো না, এটা তো দুর্বল ইমানের অধিকার যারা, এরা কইব মানবো না, আমি জান দিতে রাজি। আপনারা জান দিতে রাজি আছেন? আরো দূরে কোন জান দিতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। বাদশা অর্ডার দিল, আমার দেশে থাকতে হলে কি করতে হবে? আগুনের পূজা করতে হবে, আগুনের পূজা করতে হবে, আগুনে সেজদা দিতে হবে। যারা মুসলমান ছিল, হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমান ছিল এই সময়, সবাই অস্বীকার করলো আমরা আগুনকে সেজদা করছিও না, করব না। আপনারা তো যে মানুষ মাথুন না, জান দিমু সেজদা করবো না গায়রুল্লাহরে, কন্যা জান দিব গায়রুল্লাহরে সেজদা করবো না, গায়রুল্লাহরে সেজদা করবো না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না, কাউকে সেজদা করবো না। এই খবরটা বাদশার কাছে পৌঁছানিয়েছে। মুসলমানরা মানতে রাজি না, মুসলমানরা মানতে রাজি না। জালিমের পরিণতি দেখেন কি হয়। বাদশাহ অর্ডার করছে, যখন নাকি মানে না, তখন বাদশাহ কইল মুসলমানদেরকে আমার সামনে নিয়ে আসো। বাদশার সামনে নেওয়া হইল লক্ষ লক্ষ জনতা। বাদশাহ কইল, দেখো আমি তোমাদেরকে নির্যাতন করবার চাই না, মারবার চাই না, তোমাদেরকে আমি সসম্মানে রাখবার চাই, তবে তোমাদের খুদারে বাদ দাও আর আমার খুদারে মানো। আমাদের ওদের খুদাকে আল্লাহ, আর বাদশার খুদাকে আগুন। আমার খুদারে সেজদা করো, তোমাদেরকে মুক্তি দিয়া দিব। এরা কইল, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না, এতে জান দিব, কোনো অসুবিধা নাই। বাদশাহ কইল, তো এমনি হইতো না, এরারে ঠিক করতে হইলে এমনি হইতো না, এরারে নির্যাতন চালাইতে ওই জালিম আরম্ভ হয়, জালিমের জুলুম আরম্ভ হয়। মাথুন না আপনারা, তার নির্যাতন শুরু হয়। বাদশাহ অর্ডার দিছে, বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করো, বিশাল বড় একটা গর্ত তৈরি করো, আর এই গর্তের মধ্যে লাকড়ি দাও, তেল মারো, আগুন জ্বালাও। নমরুদের জামানে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার চাইছিল? মাথুন না, চাইছিল কিনা? চাইছিল না? চাইছিল। এইভাবে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করছে। এটার মধ্যে লাকড়ি, কত টন লাকড়ি যে ফালাইছে আল্লাহ, শুকনা লাকড়ি। তারপরে আবার কি করছে? তেল মারছে। তেল দিছে কেন? আগুনটা বেশি তাড়াতাড়ি গরম হয়ে যাও দিছে, একবারে দুজখের আগুনের মতো হয়ে গেছে। বাদশাহ অর্ডার দিছে, যারা নাকি খুদা মানে না আগুন রে, এদেরকে লাইন করো। সবাইকে লাইন করছে, লক্ষ জনতার বীর, এরা জান দিতে রাজি, খুশি খুশি জান দিতে রাজি। জান দিমো, তারপরও সেজদা করবো না। আপনারা একমত নেই? জান দিমো, সেজদা করবো না গায়রুল্লাহরে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবো না। বাদশা তো বসা আছে, তার আমলাদেরকে নিয়া, এমপি মন্ত্রীদারিকে নিয়া বাদশা বসা আছে। দেখি আপনাদের ইমানটা কতটুকু আর এদের ইমানটা কতটুকু।
চিন্তা করবার দরকার আছে আমাদের ইমান কতটুকু আর ওনাদের ইমানটা কতটুকু। বাদশাহ জল্লাদরে আনছে, জল্লাদরে আইনে বলতেছে, শোনো লাইন তো করছো ঠিক, তবে আমার কথা মতে লাইনের আরেকটু কি আছে, অসুবিধা আছে, এই অসুবিধাটা দূর করো। লাইনের মধ্যে সবচেয়ে আগে একটা পুরুষ আছে, না না আমার এই লাইনের মধ্যে আগে পুরুষ থাকবে না, একটা মহিলা আনো, এমন একটা মহিলা আনো যে মহিলার কুলের মধ্যে দুধের বাচ্চা আছে। কারণ দুধের বাচ্চা তালাশ করে ভাইছে, একটা দুধের বাচ্চা, দুধ খায় বাচ্চা। আচ্ছা কোন যায় দুধ পায় বাচ্চা, এত কান্নাকাটি কি কয়, আব্বা আম্মাও ডাকে, কথাই বলতে পারে না, এমন একটা দুধের শিশু। আর মার নিয়ে আইছে, আগে খারাপ করছে। বাসায় বলে দিছে, তারে গিয়া কও মহিলারে আমার খুদারে শ্রদ্ধা করে লাও, মুক্ত করে দিলাইমো। আর যদি মানো না যে তোমারও আগুনের মধ্যে ফেলে দিব, আর আগে তোমার বাচ্চাটারে ফেলে দিব। এখন আপনারা চিন্তা করেন অবস্থাটা কি দাঁড়াইতেছে, কি দাঁড়াইতেছে। বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিব। ইমান পরীক্ষা আরম্ভ হয়েছে, জালিমের জুলুম আরম্ভ হয়েছে। কোন আরম্ভ হয়েছে কিনা হয়েছে না, নির্যাতন শুরু হয়েছে। জল্লাদ গেছে গিয়া সেরে বলতেছে, দেখো এই মহিলা, তুমি আগুনকে শ্রদ্ধা করো, বাদশার খুদা, যদি মানো তোমাকে ছেড়ে দেওয়া হইব, তুমি মুক্তি পাইয়া যাইবা। আর যদি মানো না, তোমার আগুনের মধ্যে ফেলে দেওয়া হইব, এর আগে তোমার বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিব। মহিলা বলতেছে, আমরা দেশের মহিলা হইলে কি কইল না আল্লাহ জানে, আপনারা জানেন আপনাদের মহিলা কি কইল না, আমি জানি আমার মহিলারা কি কইল না। মা যার যার মহিলার খবর যার যার আছে না। আপনাদের মহিলার অবস্থা কেমন, আমার বাড়ির মহিলাদের অবস্থা কেমন, এটা আমরা যার যার খবর আছে, আছে কিনা আছে না। আমার অন্তরের খবর আমার আছে, আপনাদের অন্তরের খবর আপনাদের আছে। আপনারা তখন কি করলেন না, তখন এটা আপনারা জানেন, আমি কি করলাম না এটা আমি জানি। ঠিক না ঠিক? জালিমের জুলুম সহ্য করবো না, জালিমের জুলুম নির্যাতন সহ্য করবো না, কন বরদাস্ত করবো কিনা, সবর করবো কিনা, করবো না। আল্লাহ মহিলারা যে বলছে তোমাকে ফেলে দিব আর তোমার বাচ্চাটা আগে ফেলাইম। মহিলা বলতেছে, এই মেয়ে কি বলো তুমি, আমারে ফেলাও না, আর কেউ আরো জন সমস্ত জনতারে ফেলে দাও, তারপরে ইমান ছাড়বো না। মহিলা দিব শক্ত ইমানদা, বলেন না আপনারা, শক্ত না দুর্বল? আরে কন্যা শক্ত না দুর্বল? আর আমনি বাচ্চাটারে টান দিয়ে লইছে জল্লাদে। মহিলা তো রাখবার কোনো ক্ষমতা নাই, না ক্ষমতা আছে? কোন ক্ষমতা নাই। টান দে মহিলাটা বাচ্চা, এই পুরো জল্লাদে বাচ্চাটারে লইছে, লইয়ে আগুনের মধ্যে ফেলে দিছে। বিসমিল্লাহ করে মনে ফেলাইছে, বিসমিল্লার দাঁত নেই। আরে কন্যা এটা বিসমিল্লার জাত, এটা তো বিসমিল্লার দাঁত না। বিসমিল্লার দাঁত তো ইমানদারের দাঁত, ঠিক না বেঠি? বিসমিল্লার দাঁত কোন কোন দল? ইমানদারের দল। বেঈমানের দল বিসমিল্লার দাঁত না। বাচ্চাটারে ফেলে দিছে। আল্লাহ গভীর কূপ, গভীর গর্ত, গভীর গর্ত, একবারে নিচে চলে গেছে, একদম নিচে চলে গেছে বাচ্চাটা। মার চোখেতে পানি পড়তাছে, মার চোখেতে পানি পড়তাছে। বাদশা দেখছে মায়ের চোখেতে পানি পড়ে, মায়ের চোখেতে পানি পড়তেছে, বাদশা দেখছে। জল্লাদরে কইছে, মেয়েটারে আনো আমার কাছে। নিয়ে গেছে মেয়েটারে। মেয়েটারে বলতেছে, আমি তো আগেই বলছি, জল্লাদে তোমারে বলে নাই? জল্লাদে তোমাকে বলে নাই যে তোমাকে ফেলবো, তোমার আগে বাচ্চাটারে ফেলবো? আর যদি বাঁচবার চাও তাহলে শ্রদ্ধা করো আমার খুদারে। এখন তো ভয় পাইতেছ, আগুনে পড়বা, এই কারণে ভয় পাইতেছ, চুকে দিয়ে ঝরঝর হয়ে পানি পড়তেছে। আর এমনি মহিলার ইমানি স্পিড বাইরে গেছে গিয়া, বলতেছে, আরে বেঈমানের বাচ্চা, আমি তো ভয়ে কান্তাছি না, আমি ভয়ে কান্তাছি না, আমি কান্তাছি এই কারণে আমার বাচ্চার এখানে আগে ভালাইলো, আমার এখানে আগে ভালাইলো না। ভয়ে কান্তাছে, আমি কেন আগে বললাম না, এই কারণে আমি কান্তাছি। এদিক মনে মনে ভাবতেছে, এই মহিলা দিয়ে আরো ডাক পাতুন না দিয়ে আপনারা, আমার কথা বুঝুন না আপনারা। আমি কি করে মৌলিবাজারের ভাষায় কথা বলতে পারবো না, আমি আমার হবিগঞ্জের ভাষায় কথা বলতে হইব। আপনারা যদি না বুঝেন, এটা আমার কপাল খারাপ, এটা আমার কপাল খারাপ, বুঝতে অসুবিধা হয় না তো? আমি তো আপনাদের ভাষা, আপনারা যদি কথা বলেন, সিলেটিরা যদি সিলেটি ভাষায় কথা বলে, আমি সব বুঝি,
সব বুঝি, কিন্তু আপনাদের ভাষায় সিলেটি ভাষায় কথা বলতে পারি না। যদি খালি কথা বলা শুরু করে দেয় আর অন্য চিটাগাঙ্গে ভাষায় গুতা আরম্ভ করে দেয়, এখন দুইটা মিললে জগা খিচুড়ি হয়ে জায়গা। এই কারণে সব বাদ দিয়া আমার হবিগঞ্জের ভাষাই বালা। কি কেন আপনারা? আমার বাইনার সঙ্গে ভাষা করলে আরো বেশি বালা হইতো। এখন আসেন ভাইরা, শোনেন, জল্লাদে অর্ডার দিছে মহিলারা এখানে নিয়ে যাও, একটু অপেক্ষা করো, দেখো কি করে। মানুষ সবাই অপেক্ষায় আছে, বাচ্চাটা নিচে দেখা যাইতেছে না। কিছুক্ষণ যাইতে না যাইতেই নিচের থেকে ফুটি উঠতেছে। ফুটি বুঝেননি আপনারা? ফুটি বুঝেননি? গজার মাছ চিনুননি? গজার মাছ, গজার শিকারী যারা, এরা গভীর জল থেকে নিচের থেকে গজার মাছে একটা ফুটি সারে। এই ফুটিটা সারে যারা শিকারী, এরা বুঝতে পারে এটা গজার মাছের ফুটি। ঠার করে একবারে ভালো করে খেয়াল করে এখানের মধ্যে আত্মরটা দেয়, গুতাটা মাইরা দেয়, একবারে গজার মাছের উপরে পড়ে গেছে। এই নিচ থেকে গজার মাছের ফুটির মতো ফুটি উঠতেছে, গজার মাছের ফুটির মতো ফুটি উঠতেছে। মানুষ আশ্চর্য বোধ করতেছে, কি হইল? আশ্চর্য বোধ করতেছে, কি হইল? কি নিচ থেকে উঠতেছে বুঝতে পারতেছে না। আস্তে আস্তে দেখা যাইতেছে একটা ওই যে শিশু বাচ্চাটা, এই শিশু বাচ্চাটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতে উঠতে একবারে আগুনের উপরে উঠতে গেছে। আর উঠতে সাইরে আর দেরি করতেছে না, মারে সম্বোধন করে আরো মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছে, মারে সম্বোধন করতেছে, মুসলমানদেরকে সম্বোধন করতেছে, হে মুসলমানের দল, হে আমার আম্মা, তোমরা কিসের অপেক্ষা করতেছ? আন্দার আয়াত আয় হামা পরওয়ানাওয়ার, अंदर आयद है हम परवानावार, अंदरी आतिश के दारद सद बेहार। বাচ্চাটা আমার ডাক দিয়ে বলতেছে, মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আম্মা কিসের অপেক্ষা করতেছ? হে মুসলমানের দল, কিসের অপেক্ষা করতেছ? এটা আগুন তো না, এটা আগুন না, এটা আগুন না, এটা বেহেশতের বাগান। কিতা মনে করুন, কিতা মনে করুন, মজলুমের সুনাম বাড়ব না জালিমের সুনাম বাড়ব? আরে কন্যা, মজলুমের নির্যাতিত ব্যক্তির সুনাম বাড়ব না জালিমের সুনাম বাড়ব? আল্লাহু আকবার। এক ইমানদারের দ্বারা হাজারো মানুষ ইমানদার হয়ে যাব, কয় হইব কিনা হইব না? আল্লাহু আকবার। এই যে কথাটা বলছে এই বাচ্চাটা, এই কথাটা তো আওয়াজ করে বলছে, বাদশা শুনছে, তার আমলারা শুনছে, লক্ষ লক্ষ জনতা চতুর্দিকে দিয়ে ভিড় জমাইছে দেখার জন্য, সবাই শুনছে। শোনার সাথে সাথে বাদশা বলতাছে, কে বলতাছে? বাদশাহ বলতেছে, আগুনের সম্বোধন করিয়া বলতেছে, এরে আগুন, তোর কি ক্ষমতা নাই? তোর কি এই দাহিকা শক্তি বিলুপ্ত হয়ে গেছে গিয়া? জ্বালানি শক্তি কি তোর বিলুপ্ত হয়ে গেছে গিয়া? তুই জ্বালাইতে পারতেছ নাই বাচ্চাটারে? আল্লাহ, আমার হায়াত শেষ হয়ে গেছে মনে হয়। আল্লাহ, এখন দেখেন ভাইয়ার আমার, যখন নাকি এই বাচ্চাটা এই কথাটা কইছে, তখন এই জালিম বাদশাহ বলতেছে আগুন রে, এই আগুন তোমার কি জ্বালানি শক্তি বিলুপ্ত হয়ে গেছে? তুমি কি জ্বালাইতে পারো না? এই ক্ষমতাটা কি তোমার নাই? তখন আগুনে জবাব দেয়। আমি জিজ্ঞাসা করি, আগুন রে যদি আল্লাহ জবাব দিবার ক্ষমতা দেয়, আল্লাহ কি ক্ষমতা দিলে আগুনে কথা বলতে পারবে না? আরে কন্যা, কথা বলতে পারবে কিনা পারবে না? যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জানোয়ার, এই জানোয়ারটারও যদি আল্লাহ কথা বলবার সুযোগ দেয়, তাহলে জানোয়ারও কথা বলতে পারে। মা পারে কিনা পারে না? যেমন আপনাদের সামনে একজন মানুষের কথা বলি, নবীর একজন সাহাবী, তখনও মুসলমান হইছেন না। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলামায়ে কেরামে চিনেন, ওনারা জানেন, ওনারে ভালো করে চিনেন। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মদিনাত, আর ওই সময় হযরত সালমা ইবনে আকওয়া মুসলমান হইছেন না, কিছু ছাগল লইয়া জঙ্গলের কাছে, পাহাড়ের কাছে গেছেন রাখালি করার জন্য। গিয়া দেখেন আরো অনেক ছাগল রাখাল, সবাই ছাগল রাখাল একত্রিত হইয়া ছাগলগুলা ছাইরা দিছে, ছাগলগুলা ছাইরা দিছে। কথা বলবার সুযোগ দিলে যে আল্লাহ মানব যে কোনো জিনিসে কথা বলতে পারে, এই কথাটা বুঝাইবার লাগে বলতাছি। এরা গল্প করতেছে বসে বসিয়া, ছাগল রাখাল যারা আছে সবাই গল্প করতেছে। আর এর ভিতর দিয়া এরা তো অন্য মানুষ হয়ে গেছে গিয়া, পাহাড়ের উপর থেকে একটা বিরাট
বিরাট বড় উঁচা লম্বা আল্লাহ মোটা তাজা একটা বাঘ আইয়া নামছে, নামে আইয়া বড় একটা ছাগল ঝাপটা দিছে, দেয়া উঠটা দৌড় মারছে। যেই নাকি দৌড়টা দিছে, আর সালমা ইবনে আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখলেছেন বীর বাহাদুর। বীর বাহাদুর এখনো মুসলমান হইছেন না। উনি বলতেছেন ছাগল রাখাল যারা আছে এদেরকে বলতেছেন, এই মেয়ারা, এই যে দেখো ছাগলটা নিয়ে যাইতেছে, এই বাঘে নিয়ে যাইতেছে, তোমাদেরকে একটা তামসা দেখাই। কই একটা দৌড় দিছেন, দৌড়টা দিয়ে ওই ছাগা গিয়া বাঘটারে ধরছেন, দৌড়িয়া খিলাইয়া মুড়াইয়া লাইয়া ইয়া আল্লাহ তার মুখ থেকে ছাগলটা ছুটাইয়া লুইছে। আপনারা তো পারবা, মৌলবাদের মানুষ। আমরা যদি কয়েকটা বিলার বাচ্চা ধরবা লেগে আমি সাহস করে ধরতাম না, মা ঠিক না বেঠি? আর উনি কি করছেন, বাঘের মুখ থেকে এটা কি করছে, ছুটাইয়া লই আইছে। ছুটাইয়া লই আওয়ার পরে বাঘ গিয়ে দৌড় দিয়ে একবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেটা, এটার উপরটা বইয়া এদের দিকে মুখ করছে, রাখালদের দিকে মুখ করছে। মুখ করে সেটা বলতাছে বাঘে, কে বলতাছে? বাঘে বলতাছে, এই মিয়া, আল্লাহ দিছিল আমার রিজিক, আর তুমি লইয়া গেছো গিয়া। কে বলে? বাঘে কথা কয়। আরে কন্যা বাঘে কথা কয়, এখন কথা বলতাছে, বাঘে কথা কয় না। আল্লাহ আমার রিজিক দিছিল আর তুমি নিয়ে গেলায়। যেই নাকি এই কথাটা বলছে বাঘে, আর এমনি সালমা ইবনে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যেটা ঘটছে না, জীবনে যেটা দেখছেন না, উনি বলতেছেন আশ্চর্য কারবার, জীবনে তো কোনোদিন দেখছি না বাঘে কথা বলতে, আজকে তো বাঘেও কথা বলে। যেই খালি এই কথাটা বলছে সালমা ইবনে আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর এমনি বাঘে বলতাছে, এই মিয়া, বাঘে কথা বলি, আমি বাঘে কথা বলি, এটা আশ্চর্যের কোনো ব্যাপার হই না। আমি বাঘে কথা বলি, এটা আশ্চর্যের কোনো ব্যাপার না। আশ্চর্যের ব্যাপার হয়েছে তোমাদের মদিনাতে আখিরি নবী আসছেন, আর ওই নবীরে ভাইয়া, নবীর দাওয়াত তোমরা কবুল করতেছো না, তোমরা বেঈমান হইয়া রইছ, ঈমান যে আনো না, এটা হইলো আশ্চর্যের ব্যাপার। যেই কথাটা কইছেন হযরতে সালমা ইবনে আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আশ্চর্য কারবার, বাঘেও তবলিগ করে। মামা শুনে দি আপনারা, কে তবলিগ করে? বাঘেও তবলিগ করে। এই নবীর দাওয়াত তো মানলাম না, নবীর কথাটা মানি না। কেন মানি না? নবী সত্য, নবী বিশ্বাস করি না, এই কারণে মানি না। আজকে যদি বাঘে ওনার পক্ষে কথা বলে, ওনার তবলিগের পক্ষে কথা বলে, উনি ইসলামের দাওয়াত দেয়, বাঘে ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো আর এই ধর্ম আর কি করতে, অস্বীকার করতে রাজি হব না, কোন সময় আর অস্বীকার করব না। ওই ছাগলটা গলিখানা রাখিয়া আইসেন মদিনাতে আইয়া নবীজির দরবারে হাজির হইছেন। হাজির হইয়া নবীজিরে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু, হাজির হইয়া বলতেছেন, ওগো নবীজি, এতদিন মানছি না আপনাকে, আর এই মুহূর্তে একটা ঘটনা ঘটছে, এমন একটা ঘটনা ঘটছে, বাঘে আজকে আপনার পক্ষে তবলিগ করে, দাওয়াত ও তবলিগের কাজ করে, বাঘে যদি তবলিগের কাজ করে, তাইলে এই দাওয়াতটা সঠিক, আপনার ধর্মটা সঠিক, আর দেরি করে লাভ নাই, আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। তাইলে দাওয়াত ও তবলিগের কাজ এটা সঠিক না বেঠিক? আরো ধরে কন, মুসলমানের দাওয়াত ও তবলিগের কাজ করে এমন না, জীব জানোয়ারও দাওয়াত ও তবলিগের কাজ করে। আরে করে কিনা? করে না। আপনারা দাওয়াত ও তবলিগের কাজ করতে রাজি আছেন? আরো ধরে কন, রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি কবুল করো। যখন নাকি বাদশাহ জিজ্ঞাসা করলো, এই আগুন, তোমার কি জ্বালানোর শক্তি বিলুপ্ত হয়ে গেছে, তুমি কি জ্বালাইতে পারো না? তখন বাদশারে আগুনে জবাব দেয়, আগুনের জমান খুলে গেছে। বাঘে যদি কথা বলতে পারে, আগুনে কেন কথা বলতে পারবে না? বাঘরে আল্লাহ ক্ষমতা দিছে, আগুনরে আল্লাহ ক্ষমতা দিছে, আগুনে কথা বলে। গুফতে আতিশ মন হামি নম আতিশাম, গুফতে আতিশ মন হামি নম আতিশাম, আন্দরাতা তুবিনিতা বসাম। আগুনে কি কয়? আগুনে জবাব দেয়, এই বাদশাহ, আমার জ্বালানোর শক্তি বিলুপ্ত হয় নাই, আমি জ্বালাইতে পারি। তোমার যদি বিশ্বাস না হয়, বেড়া হইলে আইয়া দেখে লাও। মাতুন দি আপনারা, বেড়া হইলে আইয়া দেখে লাও। কি কোন আপনারা গেলে জ্বালাইবনি? আরো জোরে কোন জ্বালাইবনি? জ্বালাইবনি না জ্বালাইব না? তাইলে আল্লাহ রব্বুল আলামিন আগুনের জ্বালানি শক্তি বিলুপ্ত করছে না। জ্বালানি শক্তি কি আছে, ঠিকই আছে, কিন্তু ইমানদার রে জ্বালায় না। আরে কন না, ইমানদার রে
আগুনে জ্বালায় না। যেইভাবে নাকি দুনিয়ার জগতে ইমানদাররে আগুনে জ্বালায় না, দুনিয়ার জগতে ইমানদাররে আগুনে জ্বালায় না, ঠিক আখিরাতে ইমানদারকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জাহান্নামের আগুনে জ্বালাইব কারে? জালিমদেরকে। বলেন না কারে? কাকে জ্বালাইব? জালিমদেরকে জ্বালাইব। যারা নাকি শিরিক করে এরা জালিম। বলেন যারা শিরিক করে ওরা জালিম। আমরা মুসলমানে শিরিক করিনি না কো কিতা মাতো, কিতা মাতো না। আমার নিজের চোখের দেখা, আমার নিজের চোখের দেখা মুসলমানে শিরিক করে। জুলুম, সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরিক করা। ইন্না শিরকালা যুলমুন আযীম, ইন্না শিরকালা যুলমুন আযীম, ইন্না শিরকালা যুলমুন আযীম। মুসলমানে শিরিক করে। কথাটা কেমনে বুঝাইতাম? তাইলে আমি জুলুম যেটা দেখছি এটা কইমো, কোনো বেড়া লাগে দেখানি। আর বেড়া লাগলে তো তুকাই ভাইতাম না আপনারা। এই সময় কোনো মোল্লা খাক বানিয়ে সঙ্গে মোল্লা থাকবে। তাহলে আমি 4টে শিরিকের কথা কই। কয়টা শিরিক আমি নিজের চোখে দেখছি? আমার নিজের চোখের দেখা। আমি গেছি একটা জায়গা দেখবো, এটা একটা মাজার। আমার এই সময় ছাত্র জীবন, আমি মিশকাত শরীফের জমাত পড়ি চিটাগাং। গেলাম, গিয়া দেখি আমি একজন না, আমরা 5-6 জন ছাত্র গেলাম। গিয়া সেরে দেখি মাজারটা বিশাল জায়গা, বাউন্ডারি ওয়াল দেওয়া। এই মাজারের ভিতরে ঢুকলাম। ঢুকে সেরে গিয়ে দেখি মাজারটা একটা ছোট্ট টিলার উপরে, ছোট্ট টিলার উপরে, বেশি উঁচা। গিয়েই দেখি একটা গাছ এই মোটা। তখন আজ থেকে মনে করেন 40-45 বছর আগের কথা বলতেছি। 40-45 বছর আগের কথা বলতেছি। এই মোটা। এখন কত মোটা হয়েছে আল্লাহ জানে। এই মোটা গাছটা, এই যে কুটি, এই কুটিটা যতটুকু লম্বা, এতটুকু লম্বা গাছটা। 4-5টা ডাল আছে, এক একটা ডালের মধ্যে 5-6টা পাতা আছে। আর দেখি কুটির নিচ থেকে লইয়া একবারে আগা পর্যন্ত লাল, নীল, সাদা, সবুজ বিভিন্ন রঙের সুতা বাঁধা আছে। আমাদের সামনেও পুরুষ আর মহিলাদের দল, এরা সুতা বাঁধতেছে। আমরা তো জানি না এটা কি যে ব্যাপার। এক মুরব্বী বলিছে, মুরব্বীও কিন্তু হেরার সমর্থনে না, মুরব্বীও আইসে দেখবার লাগে। মুরব্বী কিন্তু জানে অনেক কিছু। মুরব্বীরে আমার মধ্যে একজনে জিজ্ঞাসা করলো, মুরব্বী সাহেব এই গাছের মধ্যে সুতা কেন বাঁধে? কয়টা বুঝতে না তোমরা? কইলেও বুঝতো না। এটা অত কঠিন মশলা, সুতা কেন বাঁধে এটা কইলেও বুঝবা না। অত ফগা মোল্লা মাথুন দে আপনারা। আমরা মোল্লার দলে ফগা কয় তো? আর না কোন কিন্তু আমার নিজের কানে উনছি মোল্লার দলে ফগা কয়। মোল্লার দলে ফগা কয়। আসলে যে ব্যাগ করলে মোল্লার দলে ফগা কয়, আসলে ব্যাগ করলে বুঝে না, ফগার অর্থ বুঝে না। ফগার অর্থ হইল সুজা। মাথুন দে আপনারা। ফগার অর্থ কি? সুদা মানে কি? দা বেহেশতের সুদা। কে সুদা? আর তুমি যে বেফগা না, তুমি বাখা কে? কোন দিকে বাখা হইয়া গেছ? বাম দিকে বাখা হইয়া গেছ। বাম দিকে কি? আরে কন্যা বাম দিকে কি? আর মোল্লা সুদা কোন দিকে? বেহেশতের দিকে, জান্নাতের দিকে। আসলে ফগার অর্থ যদি বুঝতো তাহলে জীবন হয় মোল্লারে ফগা কইল না। এই যখন নাকি আমরা একজনে কইল, মুরব্বী সাহেব কোন না কেন এই সুতা বাঁধে? তখন কইল যে এই গাছের মধ্যে সুতা যে যে নিয়তে বাঁধবে এটা পুরা হয়ে যাব। তাহলে আমাদের বাংলা, আমি কই এটা আমার কথা, আমাদের বাংলাদেশের যত ফকির আর ফকিরানি আছে মাথন্যাদি, এরা সবাই একটা করে সুতা লইয়ে যাইব, আর গিয়ে গাছের মধ্যে সুতাটা বাঁধব, আর নিয়ত করব, ফকিরানি নিয়ত করব সিরিজেন ছেলের সাথে বিয়ে হইতাম, আর ফকিরের ছেলে নিয়ত করব সিরিজেন মেয়ে বিয়া করতাম। তাহলে তো বাংলাদেশের যত ফকির আর ফকিরনি আছে সব লন্ডনী হয়ে যাব। আর গরিব তো গাইয়ে ভাইবেন না বাংলাদেশ। আপনারা কি মনে করেন সুতার কোনো ক্ষমতা আছে কিছু দেওয়ার? গাছের কোনো ক্ষমতা আছে কিছু দেওয়ার? তাহলে এই যে কাজটা করলো এরা, যারা করলো এরা কি শিরিক করলো না? আরো জোরে কোন শিরিক করছে কিনা? করছে না। ইন্না শিরকালা যুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় গুনাহ, যেই গুনার কারণে জাহান্নামে নিয়ে যাইব। একটা দেখলাম কোনো কিছু বলার ক্ষমতা নাই, কইলে তো কোথায় ঠিক করে নিব, হেদায়েত করে দাঁড়াইব। সামনে বাড়লাম, গিয়ে টিলার উপরে উঠলাম, উঠতে দেখি মাজারটা এত সুন্দর করে বানাইছে। পয়সার তো অভাব নাই। মতন নেই আমরা
ওইটার কি অবস্থা গিয়া দেখি মাজারটা খুব সুন্দর করে চতুর্দিকে দিয়ে তোয়াফ করা যায় এমন নমুনা বানাইছে। আর ছাদের উপরে বড় একটা সাইনবোর্ড দিছে, বড় বড় অক্ষর দিয়া সাইনবোর্ডের মধ্যে লেখা মাজারে শ্রদ্ধা করা নিষেধ। আপনারা কোন ভালো লাগছে না খারাপ লাগছে? খুব ভালো, খালি ভালো না খুব ভালো। কোরআন হাদিস মুআফিক কথাটা লাগছে। কোরআনেও কয় শিরিক করা শ্রদ্ধা করা নিষেধ, আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা নিষেধ। হাদিসেও কয় আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা নিষেধ। এই কথাটা যে লেখছে ভালো না খুব ভালো? আরে কন্যা খুব ভালো। মনে মনে ভাবলাম এখানে মনে হয় কোনো শ্রদ্ধা চলে না। আল্লাহ মনটার মধ্যে একটা খুশি লাগছে, কারণ আমরা তো এই পক্ষের শ্রদ্ধা না করার পক্ষের, না করার পক্ষের। আর ওদের কোন করার না করা সে তো লেখছে যে এটা ঠিক হয়ে লেখছে। যাই হোক আমরা একটু চক্কর দিলাম, চতুর্দিকে একটু চক্কর দিলাম, দেখি এখানের মধ্যে কি হয়। আল্লাহু আকবার। যেখানে খাদিম সাবরা বইয়া রয়েছে এর বরাবর ওই বেডা বেডি কয়েকজন উল্টে হয়ে রয়েছে শ্রদ্ধা করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই লেখাটা কেমন? এই লেখাটা কেমন? এরা তো লেখলো মাজারে শ্রদ্ধা করা নিষেধ, ওদের সামনেই শ্রদ্ধাটা করতেছে, তারপরে বাধা দেয় না। তাইলে এই লেখাটা কোন জাতের? আমি কইম, আরে কইম আমি। আপনারা কি বড় বাসে উঠছেন? আরে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, কি কয় সিলেট মৌলভীবাজার, সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার আছে কিনা? আছে না? এই বাসগুলোর মধ্যে আপনারা কোনোদিন উঠছেন না? উঠছেন। বাসের দিকে দুইও সাইডে দেয়া, পিছন দিকে দুইও সাইডে দেয়া অনেক কিছু লেখা থাকে, তাহে কিনা? তাহে না? একটা লেখা প্রায় বাসের মধ্যে আমি দেখছি, অনেকগুলো বাসের মধ্যে আমি দেখছি, আপনারাও মনে হয় দেখছেন, বাসের সাইডে লেখা আছে ধূমপান নিষেধ। কয় না? আছে কিনা? আছে না? আরে ধূমপান নিষেধ এই কথাটা দেখছেন না আপনারা লেখা? আমি নিজেও দেখছি। কিন্তু এর ভরও দেখা যায় ড্রাইভারের মুখই সুঙ্গা নাই। কয় না? আছে কিনা? আছে না? বাসের মধ্যে লেখাটা যে যাক, এইখানের মধ্যে মাজারের উপরে লেখাটাও বেশ কম নাই, কোনো বেশ কম নাই। ঠিক না? ঠিক। ও ভাই আর আমার, এই যে শ্রদ্ধাটা করলো, শিরিক করলো কিনা করলো না? আরো জোরে কোন শিরিক করলো কিনা করলো না? এটা তো সবচেয়ে বড় শিরিক। শ্রদ্ধা করা সবচেয়ে বড় শিরিক। শ্রদ্ধা কাউকে করতে পারবো না। একটু আগে তো কইলাম শ্রদ্ধা করবো কাকে? আল্লাহকে। শ্রদ্ধা পাইব কে? সৃষ্টির মালিক যে। শ্রদ্ধা পাইব কে? সৃষ্টির মালিক যে। সৃষ্টির মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, কোন আপনারা শিরিক দেখাইলাম নাকি শিরিক দেখাইতে পারলাম না? এই জাতের শিরিক যারাই করবো এরই জালিম। আল্লাহ নিজে কইতেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে জঘন্যতম শিরিক হইল, সবচেয়ে বড় শিরিক হইল, সবচেয়ে বড় গুনাহ হইল, সবচেয়ে বড় গুনাহ হইল, সবচেয়ে বড় জুলুম হইল শিরিক। এরপরে নামলাম টিলার উপর থেকে নামলাম, কোনো কিছু বলার অধিকার নাই, বললে ঠিক করে লইব। আইয়ের নামছি, নামে দেখি বিশাল বড় একটা মাঠ এরিয়ার ভিতরে। এখানে দেখি খালি শাহসাবের দল। এই মাঠের মধ্যে শুধু শাহসাবের দল। শাহসাব বোঝেন না? গঙ্গর শাহ, কোরাইল্লা শাহ, বালতি শাহ, লুটা শাহ, জডা শাহ, ল্যাংটা শাহ, কুত্তা শাহ। আসেনি আমরা দেশ? আরে কন্যা আছে কিনা? আছে না? নামলাম তো কথা ঠিক হই, নামে সেরে এদিক সেদিক চাওয়াচাবি করতেছি। আমরা দেখি এক জোড়া মাথার মধ্যে, তার জোটা সারা শরীরের মধ্যে 1 ইঞ্চি কাপড় নাই, ল্যাংটা এ চিতুইয়া ফরিয়েছে। চিত বোঝেন না আপনারা? চিতুইয়া ফরিয়েছে। আর বেটা বেটি চতুর্দিকে দেয়া ভিড় জমাইছে, চতুর্দিকে দেয়া। কেউ হাতের মধ্যে চুমা খাইতেছে, কেউ ফায়ের মধ্যে চুমা খাইতেছে, কেউ কপালের মধ্যে কল্লার মধ্যে চুমা খাইতেছে। আর শুনি একটা বলতেছে, বাবা বাবা আমার অনেক বছর হয়ে গেছে, আমি বিয়া করছি, বাচ্চা হয় না, বাবা একটা ছেলে চাই। আর একটা কইতেছে, বাবা আমার সারাটা জীবন কাটাই দিছি খালি অভাবের ভিতর দিয়া, একবার খাইতে আর একবার উপোস থাকি, এই অভাবের ভিতর দিয়ে আমার জিন্দগিটা যাইতেছে, বাবা কিছু সম্পদ চাই। আপনারা কোন সম্পদ দেওয়ার মালিককে? আরে ছেলে দিবার মালিককে, মেয়ে দিবার মালিককে। কার কাছে সম্পদটা চাইল? এমন এক লোকের কাছে সম্পদটা চাইল যেই লোকটা নিজে তার লজ্জা স্থানে ঢাকবার লাগি 4 আঙ্গুল কাপড় কিনিয়া বাজার থেকে কিনিয়া লজ্জা স্থান ঢাকতে পারে না, এই পয়সা পায় না, তার কাছে চাইতেছে বাবা সম্পদ চাই। লজ্জা শরম আসেনি? আরে কন্যা লজ্জা শরম আছে?
কোনো কিছুর ক্ষমতা নাই, লজ্জাস্থান ঢাকতে পারে না, তার কাছে কি চায়? সম্পদ চায়, ছেলে চায়, মেয়ে চায়। ছেলে দিব কে? আরে কন্যা ছেলে দিব কে? মেয়ে দিব কে? সম্পদ দিব কে? আল্লাহ। আয় হায় রে, আপনারা কোন এইগুলা যে চাওয়াচাবি করলো, শিরিক করলো কিনা? আরো দূরে কোন শিরিক করছে কিনা? করছে না? আল্লাহ গো, তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচাও। এরপরে গেলাম সামনে, বললাম আমি কেন তো আর কিচ্ছু কইছি না, কইবার তো ক্ষমতা নাই, আমরা তো ওই সময় বাচ্চা মানুষ। বাচ্চা না বড় হইলো তো এরিয়ার ভিতরে গিয়া কিছু কইবার ক্ষমতা আছে, গোতাইয়া ঠিক করে দিলাইব। এরপরে আইলাম দেখি একটা পুকুর, মোটামুটি অনেক বড়। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে একটা পুকুর আছে, বেশি বড় না, ছোট। আর পুকুরটা ছোট, কিন্তু গজার গুলা মোটা মোটা, ঠিক না? লম্বা মোটার পরে লাল হয়ে রয়েছে। বাবা রে বাবা, ইতারা দৈরে যদি কেউ খাইবার চাইতে হেরে দৈরে মানুষে খাই লিব, ঠিক না বেঠে? আর ওইখানে যেখানে আমরা দেখছি পুকুরটা বিরাট বড়। আমরা যে সময় গেছিলাম এই সময় শীতকাল আছিল, শীতের দিন, চিকচিকি রোদটা উঠছে, আর পুকুরের মধ্যে রুদ্রের কিরণটা পড়ছে। আল্লাহ, দেখা যায় পুকুরের মধ্যে এই মোটা মোটা, আমি যত মোটা মোটা দেখাইতেছি, এই মোটা মোটা কচ্ছপ। কোনো এলাকাত কয় কচ্ছপ, কোনো এলাকাত কয় কাটুয়া, কোনো এলাকাত কয় কাসিম। আপনারা কোনটা কোন আল্লাহ জানে। কাটুয়া কয় এই মোটা মোটা কাটুয়া। আর তার শরীরের মধ্যে এই ফুরইয়া, আধা আঙ্গুল ফুরইয়া গেউর ভরে রয়েছে, শ্যাওলা ভরে রয়েছে। আপনারা গেউর কন্যা শ্যাওলা কোন? গেউর হইতে তো আমরা হবিগঞ্জের সাথে মিল আছে। অত ভয় ভাই কিতা, অত ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ ডরাই তো যদি গালি হইয়া জায়গা থেইলে আপনারা আবার কোনটা কইবেন? ফেসবুকে ছাইরা দিবেন মোল্লা আমরা গালি দিলাইছে, ফেসবুকে ছাইরা দিবেন তো যে মোল্লা আমরা আমার গালি, আমরা গালি দিয়া লাইছে, মোল্লা এখন তওবা করতে হইব। কি অসুবিধা আছে? একটা ভাষা, একটা কথা কইলে পরে যদি কি হইয়া যায়গা, এটা গালি হইয়া যায়গা, তাইলে মোল্লারা মুখ বন্ধ করুন ছাড়া আর উপায় আছে? এক দেশের গালি আর এক দেশের বুলি, এটা কইলে কি হইছে? কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই। কিন্তু এর পরে আমি সামলাইয়া কথা কয়, আল্লাহ মুরব্বী সাহেব বলতে মনটা ভাঙ্গে দেব গিয়া, মুরব্বী সাহেব বলতে কই মোল্লার আর দাওয়াত দিও না, মোল্লায় মানুষে গালি দেয়। আল্লাহ, এখন শুনেন ভাইরা আমার, আইলাম কেন? এরপরে দেখতেছি একটা সাইডে দিয়া বিরাট বড় একটা সিঁড়ি, গাঁটলা, ফাঁকা গাঁটলা। গাঁটলাগুলা, সিঁড়িগুলা যে এই মোটা মোটা, অনেক মানুষ পুরুষ মহিলা গিয়া সেটা লোভ কেক লইয়া, এই কোনো কিছুর মধ্যে লইয়া এই কচ্ছপের মুখের মধ্যে, এটার মুখের মধ্যে দেখায় না। খাইতে খাইতে কত মুড়ো হয়েছে, কি খাইতো, কই থেকে খাইতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায় রে, কোন একটা যদি খাইয়ালা কয় খাইছে বাবায় খাইছে। কে খাইছে? বাবা ডাকবার আর কেউ নাই। আরে কন্যা, বাবা ডাকবার আর কেউ নাই। এই কাট্টরে কেউ বাবা ডাকমো? আরে কন্যা, কাট্টরে বাবা ডাকমো, কচ্ছপরে বাবা ডাকমো, ল্যাংটারে বাবা ডাকমো। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক বাঁচাও এগুলার থেকে। আশ্চর্য ব্যাপার যেটা, খুশির ব্যাপার যেটা, হাসবার ব্যাপার যেটা, আশ্চর্য ব্যাপার হইল, হঠাৎ করে চাইয়া দেখি ওই যে ঘাটলাটা, মোটা মোটা ঘাটলা সিঁড়ি, এটার মধ্যে 4-5টা কাঠটাকে বুটে বইয়ে রয়েছে। বইয়ে রয়েছে, শরীরের মধ্যে গেউর আছে না, মা সিনের আছে না, 4-5 মহিলা গিয়া কাঠটার কাছে বইছে। বইয়া এটার শরীরের মধ্যে যে গেউর আছে, শ্যাওলা আছে, এবার হাত দিয়ে দলা করে মুট করে লইয়া ফেটের কাপড়টা সরাইয়া ফেটের মধ্যে বসে। ইটা জীবনও দেখছি না, আপনারা দেখলে দেখতে পারেন, আমি জীবনও দেখছি না। এখন আমাদের মধ্যে একজন কইলাম, ওই আরেক মুরব্বী রে ভাইয়া, মুরব্বী সাহেব, এই ফেটের মধ্যে মহিলারা এটা বসে কেন? কয়টা বুঝতে না তোরা? হে বুঝে আসলো বুঝতেছে, বুঝছে ওই আমরা না করতেছে। একজনে কইল, মুরব্বী সাহেব কোন না, ভালো হইলে আমরাও করলাম, অসুবিধা আছে ভালো হইলে? মুরব্বী হাসা দিয়েছেন, হাসা দিয়ে বলতেছেন, এই ছেলেরা, এই মহিলার আর বিয়া শাদী হয়েছে, এদের কি হয়েছে? বিয়া শাদী হয়েছে, বাচ্চা হয় না। এই কারণে এই শেওলা কাট্টুয়ার শরীরের গেউর নিয়ে আসে ফেটের মধ্যে গসতাছে বাচ্চা হওয়ার জন্য। আপনারা কোন গেউরের কোন ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার?
কাট্টর কোনো ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? বাচ্চা দিব কে? ছেলে দিব কে? মেয়ে দিব কে? ধন সম্পদ দিব কে? বিপদ থেকে বাঁচাইব কে? বিপদ মুক্ত করব কে? আয় হায় কি কইতাম আপনারা। এখন আপনারা কয় যদি সেও লাখ দ্বারা বাচ্চা হয়ে জায়গা তো আর জামাইও লাগতো না। মাথন না আপনারা। এদের বিরুদ্ধে আবার কথা বলা যায় না, এদের বিরুদ্ধে কথা বলা যায় না, ল্যাংটার বিরুদ্ধে কথা বলা যায় না, শেওলার বিরুদ্ধে কথা বলা যায় না, কাট্টর বিরুদ্ধে কথা বলা যায় না। যদি ল্যাংটার বিরুদ্ধে কথা বলে তাহলে একদল মানুষ তাদের পক্ষে দাঁড়াইয়া যায়, দাঁড়ায় বলে হুজুররা এদের বিরুদ্ধে কথা বলবেন না, ফির ফকিরের বিরুদ্ধে কথা বলবেন না, ফিরও খালি নাই জঙ্গলও খালি নাই, কার ভিতরে কি আছে কইতে পারবায় না। আচ্ছা কোন ল্যাংটার ভিতরে কি আছে এটা কোয়া যায় না? যা আছে তো সব দেখাই লিছে। মা ভুল কইলা? যা আছে কি করছে সব দেখাই ফেলছে। শুধু রয়েছে কোনটা? শুধু রয়েছে পেশাব পায়খানার ট্যাঙ্কিটা দেখাইবার বাকি রয়েছে। ভুল কইছি? ও ভাইরা আমার, আমি যে 4টা জিনিস দেখাইলাম আপনারা বলেন বুকটার মধ্যে হাতটা দিয়া এগুলা কি শিরিক কিনা? শিরিক না। আরো জোরে কোন শিরিক কিনা? শিরিক না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে হেফাজত করো। আর একটু ছোট কয়েকটা শিরিক দেখাই। জুলুমের আলোচনা যেমন দিছে এরা, তাইলে জুলুম কি হইতে পারে কত কিছু আমরা নিজেরা মুসলমান দাবি করে আমরা করতেছি। আরো 2-1টা দেখাই। আমাদের এলাকাতে দেখছি, আপনাদের এলাকাটা একটু উজান এলাকা, আর আমাদের বানিয়াচং এলাকাটা এটা একটু ভাটি এলাকা। ভাটি এলাকাতে মাছ বেশি আছে, যেটা মানবেননি। আপনারা এলাকা থেকে আমাদের এলাকাতে মাছ বেশি আছে, বিল আছে, অনেক বড় বড় বিল আছে, হাওয়ার আছে। সুনামগঞ্জ গেলে তো খালি হাওয়ার আর হাওয়ার, হাওয়ার আর হাওয়ারই, তার মধ্যে খালি মাছ আর মাছ, মাছ আর মাছ। সুনামগঞ্জের তো এরা একটা সাইনবোর্ডে লিখে দিছে মাছ পাথর দান সুনামগঞ্জের প্রাণ। তা আমাদের হবিগঞ্জ মাছ কোনো কম মাথন্য দে আপনারা। আমরা দেখছি, আমি ছোট সময় ফলো পাইবার লেগেছি, ফলো চিনুন আপনারা? আরো জোরে কোন ফলো চিনুন আপনারা? আমি নিজেও ফলো পাইছি গিয়ে। ফলো পাওয়ার মধ্যে একটা মজা আছে। ফলো দিয়ে সাপটা দিলে পরে যদি একটা হোল বা মোটা একটা গজার লাগিয়ে জায়গা, আরে বাবারে বাবা, এটা দিয়ে ফলর চতুর্দিকে দিয়ে উড়ুরি ডাকে, খাওয়ান থেকে বেশি মজা লাগে। ভুল করলা। যারা ফলো পাইছেন না এটা বুঝতা না, এটা বুঝবার ক্ষমতা আপনারা নাই। যারা পাইছেন না, যারা ফলো পাইছে এরা কইতে পারবো, ঠিক না বে ঠিক? মানুষ ফলো পাওয়া যায়। ফলো পাই এসে আমরা ভাইয়া চুঙের কথা বলতেছি, 200, 300, 400, 500, 1000 মানুষ একটা বিলের মধ্যে নামছে, ফলো পাইতেছে, চাপ দে, আল্লাহ মাছ প্রচুর মার, ফলো হইতে গাইতে রসির মধ্যে ছাড়তেছে, পিছন দিকে লাঠি আছে। আপনারা ইবাই করনি মাথন না দিয়ে আপনারা ফলোই করনি, ফলোইতে গাইতে রসির মধ্যে ছাড়তেছে, আল্লাহু আকবার, বিল থেকে উঠছে। এখন 2জনে 3জনে দৌড়িয়া মাছ উঠাইতেছে, উঠাইয়া বাড়িতে লইয়া আইছে। বাড়িতে ইয়া উঠান বুঝেননি আপনারা? এই উঠানের মধ্যে মাছটা রাখা দিছে। মাছটা রাখা দিতে ওই আল্লাহ, মহিলারা যে ফুর্তি লাগছে, ঈদ কি আর মজা লাগে? ঈদের থেকে বেশি মজা লাগতেছে এই মাছগুলা দেখে। চতুর্দিকে ডাল হইয়া বয়ে গেছে গিয়া, চতুর্দিকে ডাল হইয়া বয়ে গেছে গিয়া। আগের জমানাত কিন্তু কি ছিল না? ফ্রিজ ছিল না। ফ্রিজ যদি থাকতো তো ফ্রিজের ভিতরে ভরে রাখতো, তখন ফ্রিজ আসিল না। মাছরে ভালো করিয়া এইগুলারে ফাতি ফাতি চললেন তো, ফাতি ফালাইয়া সেরিয়া এরা এটারে সুটকি দেয়। যেই পরিমাণ খাইব এই পরিমাণ রাখিয়া বাকিটা সব সুটকি দিয়া লায়। আর এই একটা পাত্র, অত বড় একটা পাত্র, এটার মধ্যে ফাতি বইরে গেছে গিয়া। ফাতি চিনেন তো আপনারা? মাছের ফাতি বসছে, আর এই মাছ তো সুটকি রইত দিয়া লাইছে। আর যেটা নাকি পাত্রের মধ্যে ফাতিটা লইছে, আন্য রোডের মধ্যে ছাইয়া দিছে। কেন ছাড়ছে? ছাড়বার কারণ কি দা? এই যে মাছের ফাতিটা ফালাইয়া গেল, এখন মানুষে এটাতে হাঁটতে যাইব। মানুষে যত বেশি মানুষে ফাইরা যাইব, অত আগামীতে মাছ ধরা দিব। আপনারা কোন মানুষের ফায়ের মধ্যে কোনো ক্ষমতা আছে মাছ দিবা? আরো দূরে কোন ক্ষমতা আছে? ফাতির কোন ক্ষমতা আছে মাছ দিবার? তাহলে ফাতিরে যে ফাইরা দেওয়ানোর কারণে এটা কেন মাছ দেখা যায় দেশি হয়? এটা কি শিরিক করলো কিনা? শিরিক করলো না বলেন আপনারা? আপনারা বলেন শিরিক করছে কিনা করছে না? একটা দেখাইলাম, এটা আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না। আর একটা দেখাই মাছের, এটা আমাদের এলাকা। আর একটা যেটা দেখাই মইটা আপনার এলাকাতে আছে। আপনাদের এলাকা দিতে কোনটা? সুপারি গাছ কয় না? আছে কিনা? আছে না? আমি দেখি তো আসে, মাঝে মাঝে এদিকে আসা যাওয়া করি যে, ইয়া আল্লাহ, খালি সুপারি গাছ, সুপারি গাছ, সুপারি গাছ। কানাইঘাট আর দৈন্তে এলাকাত গেলে আরো বেশি
সুপারি গাছ আর সুপারি গাছ। আপনারা এলাকার মানুষে কি করে জানি না, অনেক এলাকার মধ্যে সুপারি যখন নাকি ভাগ্যা গেছে গিয়া গাছ থেকে ফাটছে, ফাইরে সেরে সুপারিটারে নিয়ে সাইরে আল্লাহ কিতা কইতাম কি কইতাম আপনারা রে, সুপারিটারে নিয়ে এই সব ইটের ভিতরে যে গুটাটা আছে, ভিতরে যে গুটাটা আসল সুপারিটা, এগুলার আলোক করিলা করি সেরিয়া আগুল বইরে, আগুল চিনুন না আপনারা, মাথুন না দে আপনারা, আগুলের মধ্যে বাকল গুলা লইছে, লইয়ে সেরে নিয়া রোডের মধ্যে একবারে চিত্রাইয়া সরাইয়া চিত্রাইয়া ফালাই দিছে। মানুষ এটা ফাইরে উইরা দেব, আর যত বেশি পাইরা দেব আগামী বছর এত বেশি ফল ধরব। আপনারা কোন শিরিক কেনা শিরিক না, আরো দূরে কোন শিরিক কেনা শিরিক না। ও ভাইরা আমার, আমরা নামে মুসলমান, মুসলমান নামদারি মুসলমান হইয়ে সেরিয়া আমরা এই জাতের শিরিক করতেছি। ভাইরা আমার, এই শিরিক গুলা করবো আমরা না শিরিক সারম? আরো দূরে কোন শিরিক করবো না সারম? আল্লাহ গো, শিরিক গুনার লাগি জাহান্নামের জন্য তৈয়ার হইতে হইব। যারা শিরিক করবে এদের ঠিকানা জাহান্নাম, এদের ঠিকানা জাহান্নাম, জালিমদের ঠিকানা জাহান্নাম, জালিমদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ, এ ছাড়া আরো কত জাতের জুলুম আসেনি না, আছে না? মাথুন নদী আপনারা আছে কিনা? আছে না? আরো আছে। মানুষের উপরে যদি নির্যাতন করে সে শিরিক না, সেদ্দানা অন্য কিছু আছে, অন্য কিছু আছে। মানুষের নির্যাতন করলো, মারপিট করলো, আপনারা কন এটা কি শিরিক কিনা শিরিক না? ভুল কইছি, এটা কি জুলুম কিনা জুলুম না? এটা কি নির্যাতন না? যেমন নির্যাতন করলে, মানুষের উপরে যদি নির্যাতন চালায়, তাহলে আল্লাহ কি শাস্তিটা দিবেন জালিম রে? আর যিনি মজলুম হইছেন, নির্যাতিত হইছেন, ওনারে আল্লাহ কি পুরস্কারটা দিবেন? কথাটা বুঝাইবার লাগি কোরআনের একটা ঘটনা কই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেন। আল্লাহর কের দাওয়াত দেন? এক আল্লাহরে মানো। মানুষে যারা ভারছে মানছে, যারা ভারছে মারছে। এই সময় ফেরাউন আসিল, হে কয় আমি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। মাথুন নদী কি কয়? আমি বড় খোদা। তাহলে আল্লাহ ছোট খোদা? কন না আপনারা আল্লাহ ছোট খোদা? হে যদি বড় খোদা হয়, আল্লাহ ছোট খোদা নাকি? আল্লাহ হে বেটা যে দাওয়াত দে আমি বড় খোদা মানো, তার গড়ই ঠিক না। মাথুন নদী আপনারা, তার গড়ই কিনা ঠিক না। তার বউ, আদরের বউ, মহব্বতের বউ, এই মহিলা হযরতে আসিয়া, ঠিক না? আসিয়া মানছে? আসিয়া মানছে না। খুদা মানে কারে? মুসা আলাইহিস সালামের খুদারে খুদা মানেন। বনি ইসরাইলে যারে খুদা মানে তারে খুদা মানেন হযরতে বিবি আসিয়া। এই সংবাদটা ফেরাউন জালিমের কাছে পৌঁছে গেছে। যখন ফেরাউন জালিমের কাছে পৌঁছে গেছে, খুদা মানে কারে? আল্লাহকে। কে? বিবি আসিয়ার খবরটা হইয়া বিবি আসিয়ার কাছে গেছে, সাংঘাতিক মহব্বত করে। তবে বিবি আসিয়া কিন্তু একটা গুণ আছে সাংঘাতিক, খুদা মানে না। কি মানে না? খুদা মানে না, কিন্তু স্বামীর যে যত খেদমত আছে সব ঠিক মতো করে। আমার স্বামী কাফির হইতে পারে, আমার স্বামীর অবাধ্য আমি চলতে পারবো না। স্বামীর অবাধ্য যারা চলবো এদের ঠিকানা জাহান্নাম, এদের ঠিকানা জাহান্নাম। ও আমার মা বোনগণ শুনে রাখেন, মা বোনদেরকে বলতাছি শুনে রাখেন, কোন মহিলা যদি স্বামীর খেদমত কইরিয়া, কোন মহিলা যদি স্বামীর খেদমত কইরিয়া স্বামীর মনটা খুশি করে নিতে পারে, আর ওই অবস্থায় যদি মহিলা মারা যায়, তাহলে আল্লাহ রসুল বলেন ওই মহিলা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আর যেই মহিলা স্বামীর খেদমত করলো না, সে অবাধ্য চলাফেরা করলো, খেদমত করলো না, অবাধ্য চলাফেরা করলো, যেভাবে মন গড়া মনে চায় চলাফেরা করলো, জুলুম করলো, ওই মহিলা এই অবস্থায় যদি মারা যায় মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। বিবি আসিয়া কিন্তু অবাধ্য না, স্বামীর খেদমত করে, ঠিক মতো খেদমত করে, যা চায় তা ওই খেদমত করে, এইভাবে চলছে। কিন্তু যখন নাকি ফেরাউনের খবরটা পাইল, বিবি আসিয়া ঈমান আনছেন মুসা নবীর খুদার উপরে, মুসা নবীর উপরে ঈমান আনছে। আর দেরি করছে না, সঙ্গে সঙ্গে আইছে। আইয়া যেইভাবে নাকি সে বিবি আসিয়ার আদর সোহাগ করে, এইভাবে আদর সোহাগ করতে আরম্ভ করলো। আর বলতে রইল তোমার কোনো কম দিতেছি নাকি? যা দিতেছি কম দিতেছি না, তুমি যদি আরো চাও আরো দিমো, তার বড় মুসার খুদারে খুদা মান্য না, আমার খুদা মানো। মানব? বেটি ইমানদার না বেঈমান? আরে কন্যা ইমানদার না বেঈমান? বিবি আসিয়া কয় তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, 100 বার মানি, 100 বার মানি, তুমি আমার স্বামী। তোমার যা কিছু করার আছে আমি তা কর্ম স্বামী হিসাবে, যা কিছু করার আছে স্বামী হিসাবে কর্ম, কিন্তু কি করব না, তোমার খুদা হিসাবে একটা কোনো কিছু করবো না।
যখন বুঝাইয়া মানাইতে পারছে না, জল্লাদরে ডাকছে। আইসে জল্লাদ, আমি শর্টকাটে কথাটা বুঝাইতেছি। জল্লাদ আওয়ানের পরে জল্লাদরে কইতাছে, বিবিরে কইতাছে, এখনো ভালো আছে, এখনো ভালো আছে, আমার খুদা মাইনে নাও, আর যদি না মানো তোমার পরিণাম ভালো হবে না। কয় আরে আমি কইলাম তো স্বামী হিসাবে যা কইবা তা মানবো, খুদা হিসাবে যা কইবা একটাও মানবো না, একটাও মানবো না। আর আমনি জল্লাদের অর্ডার দিছে, এই জল্লাদ নেও, একে টান দিয়ে নেও, নিয়ে সেরে তার শাস্তি দেওয়া শুরু করো। আয় হায় রে, ফেরাউনের বিবি হযরতে বিবি আসিয়া, যেই বিবির গায়ের মধ্যে আঙ্গুল দিয়ে বাড়ি দিবার ক্ষমতা ছিল না কারো, কোনো একটা কথা শক্ত কথা বলবার কোনো ক্ষমতা ছিল না, আজকে ফেরাউনের সামনে মাথার চুলের মধ্যে ধরে টানটা মারছে, উড়ে ফেলাইছে, নিয়ে গেছে বাহিরে। ফেরাউন তো হইলো ফেরাগিয়া ফেরাউন, মাথুন দিয়ে আপনারা কি যেতে ফেরাউন, ফেরাগিয়া ফেরাউন একটা বড় কাঠ দেশে বড় একটা জিনিস বানাইছে চকির মতো, আল্লাহু আকবার। আর ওই যারা নাকি শাস্তি দিব, এটার মধ্যে চিত করে ফেলায়, চিত বুঝেননি আপনারা, চিত করে ফেলায়, নিয়ে গেছে। ফেরাউনের সাথে সাথে আইছে, আইয়ে সেরে বলতেছে, এটার মধ্যে ফালাও, চিত করে ফালাও, ফালাইয়া তার দুই হাতে দুই পায়ের মধ্যে ফেরাক মারো। ফেরাউনে চাই রইছে, দেখতেছে আদরের বিবি আল্লাহ আজকে কত বড় নির্যাতন করতেছে, কত বড় জালিম বনছে ফেরাউন। ফেরাউনের অর্ডারে আল্লাহ দুইটা হাতের মধ্যে দুইটা ফেরাক মারছে, দুইটা হাতের মধ্যে দুইটা ফেরাক মারছে, দুইটা পায়ের মধ্যে দুইটা ফেরাক মারছে। যখন নাকি চারটে ফেরাক মারছে, বিবি আসিয়া সহ্য করতে পারতেছেন না, আমার যদি একটা লোয়া মারে, শুধু ছোট্ট একটা লোয়া মারে, আমি সহ্য করতে পারবো না। আর বিবি আসিয়ার দুই ভাইয়ের মধ্যে দুইটা লোয়া, দুইটা ফেরাক মারছে, দুই হাতের মধ্যে দুইটা ফেরাক মারছে, আর সহ্য করতে পারছেন না। যে বিবি আসিয়ার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করছেন, আপনারা কোনি কেন জালিমকে, মজলুমকে, জালিম নির্যাতনকারীকে আর নির্যাতিত কে? ফেরাউন নির্যাতনকারী, বলেন না আপনারা। আর বিবি আসিয়া নির্যাতিত, মজলুম। আল্লাহ রব্বুল আলামিন, আয় হায় রে, বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, সাথে সাথে দোয়া করতেছে, সাথে সাথে দোয়া করতেছে, রাব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে বেহেশতের মধ্যে আমার জন্য বালাখানা বানাও আল্লাহ, আর ফেরাউনের আমলা জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ সাথে সাথে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার দিবেন, এ জিবরাইল, আমার আসিয়ার জন্য আমি যে বালাখানাটা বানাইছি, এটা এই মুহূর্তে তার চোখের সামনে ধরে দাও। তার চোখের সামনে আনিয়া ধরে দিছে। আর বিবি আসিয়া বেহেশতের বালাখানার দিকে চাই রয়েছে, আর ওইদিকে আজরাইলে আজরাইলে কিন্তু জান বাড়ি করবো, দে ফায়ের আঙ্গুল থেকে টিপা শুরু করবো। আজরাইলে টিপে জানটা বাহির করে নিয়ে গেছে। হযরতে বিবি আসিয়া খবর ভাই কেমনে জানটা বাহির হয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? কোন বিবি আসরে কোথায় নিয়ে গেছে? ওনার জানটা কোথায় নিয়ে গেছে? জান্নাত নিয়ে গেছে। উনি শহীদ। ও ভাইয়েরা, শহীদের সাথে সাথে তার পরিণামটা, তার ফলাফলটা কি পায়? একজন মানুষ যখন নাকি শহীদ হইব, বিবি আসিয়া শহীদ কিনা শহীদ না? বলেন শহীদ কিনা শহীদ না? একজন মানুষ যখন নাকি শহীদ হইব, এই শহীদ হওয়ার আগ মুহূর্তে এখনো জান বাহির হইছে না, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন এক গ্লাস শরবত দিয়া। এই শরবত প্রাণ কোম্পানির শরবত, মাথুন নেই আপনারা, প্রাণ কোম্পানির শরবত, একটা শরবতের গ্লাস দিয়ে সেটা পাঠিয়ে দেন বেহেশতের শরবত। এই শরবতের গ্লাসটা নিয়ে এই শহীদের মুখের মধ্যে শরবতের গ্লাসটা লাগাই দেয়, বিসমিল্লাহ কইয়া শহীদে খায়। শহীদে খাওয়ার পর থেকে নিয়া যেই সময় খাইলে, এখনো কিন্তু জান বাহির হইছে না, যেই সময় পানিটা শরবতটা পান করলো, ওই সময় থেকে নিয়া যতদিন কবর জগতে থাকবো, যতদিন হাসরের মাঠে থাকবো, যত সময় ফুলসিরাতে থাকবো, বেহেশত যাইবার আগ পর্যন্ত যত হাজার বছর কাটাইয়া দিব, এর ভিতরে কোনোদিন পানির পিপাসা লাগবে না, পেটের খিদাও লাগবে না। কয়েন মজলুমের মর্যাদা আছে কিনা নাই? আরে দূরে কোন মজলুমের মর্যাদা আছে কিনা নাই? আল্লাহু আকবার। এই বিবি আসিয়ার জন্য তুই জানছে, এতটুকুই শেষ না, এতটুকুই শেষ না। এই জানটা বাহির হইছে না এখনো,
সাথে সাথে আজরা জিবরাইল আইসা হাজির হয়েছে। জিবরাইল আসার সাথে সাথে আল্লাহ বেহেশতের থেকে বেহেশতের বউয়ের দলটা ফাটাই দিবেন। বেহেশতের বউয়ের দল আইব। বেহেশতের বউয়ের দল কারা? এরা হইল হুরের দল। হুরের দল যখন নাকি আইব যে আবার সময় একটা রেশমি রুমাল নিয়ে আইব বেহেশতের থেকে। রেশমি রুমালটা নিয়ে আইব। আওয়ার পরে আজরাইলে এখানে আস্তে আস্তে ফায়ের আঙ্গুল থেকে টিপা শুরু করব। টিপতে টিপতে জানটা বাহির করব। বাহির করার সাথে সাথে এই আজরাইলে যিনি নাকি শহীদ হইতাছেন শহীদের জানটা হুরের কুলের মধ্যে দিয়া দিব। তখন হুরের একজন হুরে কি করব? তার কুলের মধ্যে জানটা লইব। লওয়ার পরে অন্যান্য হুরের দলে রেশমি রুমালটারে বিছাইব। রেশমি রুমালটারে বিছাইয়া যে এই হুরের কুলের মধ্যে এই শহীদের জানটা আছে সঙ্গে সঙ্গে এই রেশমি রুমালের উপরে তার জানটা রেখে দিব। রেখে দেওয়ার সাথে সাথে সবাই মিলিয়া হুরের দলের সবাই মিলিয়া তার জানটারে কাফন লাগাইব বেহেশতের রেশমি রুমাল দিয়া। আপনারা মনে চায়নি বেহেশতের রেশমি রুমাল দিয়া জানটা কাফন লাগতো? চায় কিনা না? আরো যেরকম চায় কিনা? চায় না? চায় যদি তাহলে শহীদ হওয়া লাগবো। এতটুকুই শেষ না, শহীদের দল হুরের দল তার জানটা হাতের মধ্যে লইয়া এইভাবে দাঁড়ায় থাকবো। আর ওই সময় বেহেশতের থেকে একটা বাহন আসবো, সবুজ রঙের একটা বাহন আসবো। এই বাহনটা সবুজ রঙের কহনে আমি সুজা কুইয়ালাই হেলিকপ্টার মাথুন না দিয়ে আপনারা একটা বাহন আসবো। এটার মধ্যে কি নাই? তেল মোবিল নাই, এটার মধ্যে ইঞ্জিন নাই, এটার জন্য পাইলটের দরকার পড়বে না। শুধু আসনগুলা ফিট করা আছে। শহুরের দল তারে নিয়া এটার মধ্যে আসন গ্রহণ করার সাথে সাথে আল্লাহ উপরের দিকে যাত্রা শুরু করে দিব। একটা আসমান অতিক্রম করিয়া 7টা আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া 8টা বেহেশত অতিক্রম করিয়া আর পরে একটা মহাশূন্য আছে। এই মহাশূন্যটা ভারী দিয়ে সেরিয়া এই হেলিকপ্টার আল্লাহর আরশের সামনে গিয়ে নামবো। ওই সময় হুরের দলে তার জানটা নিয়ে বাহির হইয়া আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে ছেড়ে দিব। আর শহীদে আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে শ্রদ্ধাটা করব। আপনারা মনে চাইনি ময়ূরী আল্লাহর দরবারে গিয়ে শ্রদ্ধা করবেন? জীবনে কোনোদিন আল্লাহরে দেখে শ্রদ্ধা তো করছেন মনে হয়? আরো দূরে কোন দুনিয়াতে আল্লাহরে দেখে শ্রদ্ধা করছেন? কোনোদিন করেন না। মরণের পরে শ্রদ্ধা করবার চান কিনা? চান না? আল্লাহর দরবারে গিয়া শহীদ হইতে পারলেই কামটা বইনে যাবো গিয়া, কাজ হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ফায়ের মধ্যে শ্রদ্ধা করতে থাকবো। আল্লাহর যত সময় ইচ্ছা এত সময় শ্রদ্ধা করতে থাকবো। এরপরে হঠাৎ করে আল্লাহ বলবেন, এই শহীদ তোমার মাথা উঠাও, শহীদ মাথা উঠাইব। মাথা উঠানোর পরে আল্লাহ বলতে থাকবেন, ওরে শহীদ আমি চিরদিনের জন্য তোমার প্রতি খুশি হয়ে গেছে, আর জীবনে বেদার হইব না। এরপরে আল্লাহ কবেন, ও শহীদ এই মুহূর্তে বেহেশত চলে যাও। বেহেশত যাইয়া সারা বেহেশতের মধ্যে ঘোরাফেরা করো, যা মনে চায় খাও, যেখানে মনে চায় চলাফেরা করো, যেখানে মনে চায় বসো, কোনো রকমের অসুবিধা নাই। রাত্রি যখন নাকি হইব আমার আরশের নিচে আইয়া সেরে তুমি ঘুমাইবা। আপনারা চাননি ঘুমাইতা? আরশের নিচে ঘুমাইবার চান কিনা? চান না? আরশের দাম আছে ভাইয়ারা আমার, আরশের অনেক দাম আছে। ও ভাইয়ারা আমার, ওহন কোন আপনারা শহীদ মজলুম কিনা? মজলুম না। বিবি আসিয়া মজলুম, নির্যাতিত মরার সাদরত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বেহেশতের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। আর ফেরাউনের অবস্থা, ফেরাউন জালিম কন্যা, জালিম কিনা? জালিম না? এই ফেরাউনের অবস্থাটা, এই জালিমের অবস্থাটা কেমন হইল? কন্যা জালিমের অবস্থাটা কেমন হইল? এই জালিমের অবস্থাটা হইল যখন নাকি মুসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলা। আমি শর্টকাটে বলতাছি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলা, হে মুসা নবী বনি ইসরাইলকে নিয়ে তুমি মিশর সাইডে চলে যাও, ফিলিস্তিনে। ওই যে বর্তমান ফিলিস্তিন, এই ফিলিস্তিনে চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম ওনার বাহিনী নিয়ে আল্লাহ রওনা হয়ে গেছেন গিয়া চাইতেছেন সামনে নীল নদী অতিক্রম করে যেতে হবে। নীল নদী সামনে আছে। ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ফেরাউন তার পিছনে ধাওয়া করছে ধরবার জন্য। এইদিকে সামনে, ওইদিকে সামনে কি হইল? আগে কারেন্ট ছিল না, এত সময় ধরে কারেন্ট নাই। দোয়াই আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আইছে না? এখন গেছে। হায় রে, আমার গলাটা ভাঙবার বুঝেছে, এমনি তো গলাটা ভেঙে যেতেছে গা। আচ্ছা যাও, এরপরে দেখা যাক। আর জোয়ান বেটা আইতাছে, জোয়ান বেটার গলা ভাঙলে খুঁজতে হইতো না। আমি বুড়া বেটার গলা ভাঙলে অবস্থা খারাপ।
আয় হায় রে, 4টা একটা সব হইল, 8টা 10টা করতো যদি আনসারির মতো তৈলে বুঝলাম না বেটা। ভুল কইতাছি নাকি? তা ফজরের পরে ওয়াজ করে, ফজরের পরেও গিয়ে ওয়াজ করে। ইয়ার বড় মানুষও জমি জায়গা বোঝা যায় মানুষ সারা রাত্রে ঘুমাইছে না আনসারির ভাগল, ইয়া আনসারি জবে না। ভুল কইতাছে? আল্লাহ আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহ তারে আলা ইল্লিনের মধ্যে জায়গা দান করো, ইল্লিনের মধ্যে সর্বোচ্চ স্থান দান করো। এখন আসেন ভাইয়ের আমার, হযরতে বিবি আসিয়া মজলুম নির্যাতিত, তার মর্যাদারা কত, মরণের সাথে সাথে কোথায় জান্নাত? বলেন না আপনারা কোথায় জান্নাত? আর ফেরাউনের অবস্থা, হযরতে মুসা আলাইহিস সালাম লক্ষ 6 লক্ষ মানুষ লইয়া রওনা হইছেন, সামনে নীল নদীর সামনে আটক হইছেন। ফেরাউনের বাহিনী ধাওয়া করছে ধরবার জন্য। ফেরাউনের বাহিনী যখন নাকি দাওয়া করছে, এদিকে আইয়া দাওয়া করছে, সামনে তো নীল নদী যাইতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালামের বাহিনী বলতাছে, ও মুসা ইন্না লামুদরাকুন, এই ফেরাউনের বাহিনী তো আমারে ধরে ফেলবা, আমাদেরকে ধরে ফেলবা। হযরতে মুসা আলাইহিস সালাম বলতাছেন, কাল্লা কাল্লা কাল্লা, কখনো না, কখনো ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন। মজলুমের সাথে কে আছেন? আরো ধরে কোন মজলুমের সাথে কে আছে? যার সাথে মজলুমের সাথে, যার সাথে আল্লাহ আছেন, তার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ফেরাউনের বাহিনী আইবার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, ও মুসা নবী, তোমার লাঠি দিয়া নদীর ফারে বাড়ি দাও, বাড়ি দাও। বাড়ি বুঝেননি আপনারা? আঘাত করেন। আঘাত করছেন, 12টা রাস্তা হয়েছে বিশ্ব রোড। কয়টা বিশ্ব রোড? 12টা বিশ্ব রোড হয়েছে। 12টা কেন হইতো? একটা হইলে তুই জল চলে, এখান দিয়ে একটা রোড মাত্র। এটা দিয়ে সবই যেতে পারে, হিন্দু যেতে পারে, বৌদ্ধ যেতে পারে, ইহুদি যেতে পারে, খ্রিস্টান যেতে পারে, সব যেতে পারে। কোনো অসুবিধা আছে? না না, মুসা আলাইহিস সালামের সাথে যে লাইন আছে, এই লাইনও কোনো খারাপ কম না। মাথুন না দিয়ে আপনারা, এরাও কোনো খারাপ কম না। আরে এরা তো ওই জাতীয়, যেই জাতি বাবারে কান্দাইছিল, চোখ অন্ধ হইয়া গেছি। মাথুন্নাদি কোন বাবা? ইয়াকুব আলাইহিস সালাম। এরার জাত তো, এরার আওলাদ তো। এরা এমন খারাপ, কয় যে আমরা 12 ভাই, 12 ভাইয়ের জন্য 12টা রাস্তা লাগবো। এক ভাইয়ের আওলাদও বলতে যেই রাস্তাতে যাইব আমরা অন্যরা যাইব না। মুসা আলাইহিস সালাম তো বিপদ পড়ছেন, নবী তো, এই কারণে রাস্তা বানাইছেন কয়টা? 12টা বিশ্ব রোড। এই বিশ্ব রোডে দিয়ে ভার হইয়া হযরতে মুসা আলাইহিস সালাম হেবারে গেছেন। আর ফেরাউন বাহিনী আইয়া নদীর কিনারা। ফেরাউনে ভালো করে বুঝে, আমার জন্য এই বিশ্ব রোড হইছে না, এই বিশ্ব রোড আমার জন্য না, এটা মুসা নবীর জন্য। হে তো বুঝে, এরপরেও খুদাই দাবি করে, এরপরেও খুদাই দাবি করে। তার যে কোনো ক্ষমতা নাই এটাও বুঝে, তারপরেও খুদাই দাবি করে। আল্লাহ, তার কি ক্ষমতা আছে? হায় হায় রে, কোনো ক্ষমতা নাই। এক পা উঠাইতে পারে, আরেক পা উঠাইতে পারে না। মা 2 পা উঠাইতে পারে, এক পা উঠাইতে পারে, আরেক পা উঠাইতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাম তো এই বারগে দাঁড়াই রয়েছেন। আর এইদিকে ফেরাউন নামতেছে না, নামে না। ফেরাউন না নামলে কিপ্তিরা নামবে না, তার বাহিনী নামবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, এখানেই তারা খতম করে দেওয়া। এত জুলুম নির্যাতন মুসা আলাইহিস সালামরে জুলুম করছে, বিবি আসিয়ারে জুলুম করছে, কত লক্ষ হাজার হাজার মানুষে কি করছে, এই ফেরাক দেশের নির্যাতন করছে। এ তার ফলাফল পাওয়া লাগবে। মাথুন্ডা যে আপনারা, এটার ফলাফল পাওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামরে অর্ডার দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে অর্ডার দিবেন, জিবরাইল আর দেরি করে না, তুমি তাড়াতাড়ি তোমার ঘোড়াটা নিয়া ফেরাউনের ঘোড়ার আগে একটা দৌড় দিয়ে নামে যাও সুড়ঙ্গ রাস্তা। কোন রাস্তা? সুড়ঙ্গ রাস্তা। এটা তো সুড়ঙ্গ রাস্তা হইছে, সুড়ঙ্গ রাস্তাত নামে যাওগা। হযরতে মুসা আলাইহিস হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়াটার নাম হলো হাইজুম ঘোড়াটা নিয়ে আইছেন। আইয়ে সেরে ফেরাউনের ঘোড়ার কাছে আইয়ে সেরে একটা ধাক্কা দিয়ে সেরিয়া নিচে নামে গেছেন গিয়া। যেই নিচে নামে গেছেন গিয়া, ফেরাউনের ঘোড়াও নিচে নামে গেছিয়া। ঘোড়ার খাস তো তুলে একটা আগে দিয়ে গেলে আরেকটা তার পিছিয়ে যায়, নামে গেছে গিয়া। নামে যাওয়ার পরে কিপ্তিরা সবাই একে একে নামতে আরম্ভ করছে। নামতে যাইতাছে, মনে মনে ভাবতাছে আমরা এই পারে উঠবো। মুসার বাহিনীর ধর্ম যায় সেরিয়া মধ্যখানে গেছে। যাওয়ার পরেই আল্লাহ আর কোনো এদিক সেদিক নাই, কোনো কিছু নাই। আল্লাহ অর্ডার দিচ্ছেন, পানি মিলে যাও, সাথে সাথে মিলে গেছে। আপনারা কি মনে করেন জালিমের
পরিণাম কি? নীল নদীর মধ্যে সুবানি খাইয়া মরণ। আরে কন্যা, নীল নদীর মধ্যে সুবানি খাইয়া মরণ। দুনিয়ার মধ্যে যদি কেউরে নির্যাতন করো, অন্যায় ভাবে নির্যাতন করো, কোন আলিম ওলামারে অন্যায় ভাবে নির্যাতন করো, অন্যায় ভাবে যে যা মনে চায় তা করো, যা মনে চায় তা করবা, ফেরাউনের বাহিনীর মতো তোমরারও আল্লাহ নীল নদী বানাইয়া রাখছে। রাখছে কিনা? রাখছে না। আলিমুল আমার নির্যাতন এমনি যাইবে না, আলিমুল আমার নির্যাতন করা এমনি যাইবে না, এটা কাজও লাগবে একদিন। আর ওই আলিমুল আমার নির্যাতনের কারণে ওনাদের জুলুম অত্যাচার ওনারা সহ্য করছেন, এই কারণে একদিন ইসলামী ঝান্ডা এই দুনিয়ার বুকে উঠবে। কোন উঠবে কিনা? উঠবে না? আল্লাহ সবাই করি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহ আমার গলাটা বাংলার ব্যবস্থা করছো রে বেটাই, আমার গলাটা ভেঙে দিব গিয়া, আওয়াজ হয় না, মাইকে টানে না তো, টানে না যদি অবস্থা খারাপ, বুকের মধ্যে ধরবো, আর ধরে সেটা অসুবিধা হয়ে যাবো গিয়া। আর আমি বুড়া বেটা, ওয়াজ করতে করতে তো কম করছি না, এ বেটা যার সময় কয় বহুত ওয়াজ করে লিছে, আমি জয় কথা কইছি বেটা, ওই কথা কইছি নি বেটা, ও ভারো শোন, ও ভারসন লইয়া বেটা কয় কথা কইব কোন চায়। আর আমি তো টাস কথা বলতে পারতাছি, আমার কোনো কথা বলতে অনর্গল চলছে, কোনো অসুবিধা নাই, চলবে আরো অনেক সময়, কিন্তু আমার অবস্থা তো খারাপ হয়ে যাবো গিয়া। চলবে তো, কিন্তু আমার অবস্থাটা খারাপ হয়ে যাবো গিয়া। মাইকে টানে না, মাইকে যদি টানে না অবস্থা খারাপ হয়ে যাবো গিয়া। আল্লাহ তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করো। আরেক জুলুমের কথা বলি আপনাদের সামনে বলবো, আরেকটা জুলুমের কথা বলি, এই জুলুমের কথা বলি আমার আলোচনা শেষ। এর ভিতরে যদি আপনারা উসামা আয়তে আইলো না আইলে আমার কিছু করার নাই। আল্লাহর নবী যখন নাকি মক্কাতে, আমাদের নবী যখন মক্কা শরীফ এখনো হিজরত করে আইসেন না নবীজি। একদিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু ভালো করে খেয়াল করে শুনেন ভাইয়েরা আমার নবীর উপরে কত বড় নির্যাতন করছে, আমার নবীর উপরে কত বড় নির্যাতন করছে জালিমের দলে কত বড় নির্যাতন করছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ফেরাউন আছিল। কেডা আইছে? তা কইতাছে কারেন্ট আইতেছে না উসামা আইতাছে, কোনটা আইছে কইলে তো দুইটি বুঝা যা। চলুক না, আমার দান বাঁচাই ওয়াজ করতাম হইব। আগামীকালকেও তো আমার ওয়াজ আছে, নাকি আজকেই শেষ? আবদালপুরে আমার শেষ না, আর আলোচনা করবার সুযোগ নাই? আল্লাহ নিবাগে নাকি? তা নিয়ে নিয়ে যাইতে পারে, আমাকে নিবেন না এমনও তো হইতে পারে। যদি আমার নেন না, সুস্থ রাখেন, তো আগামীকালকে ওয়াজ করতে হইব। যাই কথাটা বইলা লাই, আমার নবীর উপরে কত বড় জুলুম করছে, মুসা আলাইহিস সালামের উপরে যত বড় নির্যাতন করছে, এর চেয়ে বড় নির্যাতন করছে আমার নবীর ফিরাউনে। আমরা নবীর ফেরাউন আছে না? নবী কইছেন আমার ফেরাউন আছে। আল্লাহ নবী কন মুসা আলাইহিস সালামের এক ফেরাউন আছিল, আমার একটা ফেরাউন আছে। মুসা আলাইহিস সালামের ফেরাউনের থেকে আমার ফেরাউন বেশি খারাপ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে আপনার ফেরাউন কে? মানে আমার ফেরাউন আবু জেহেলিয়া। কোনটা? আবু জেহেলিয়া। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মনে মনে ভাবলেন যে আমি খানায় কাবার সামনে গিয়ে সেরিয়া আল্লাহর ঘরের সামনে গিয়া নীরবে নির্জনে, যেই সময় লোকজন বেশি থাকে না, ওই সময় গিয়ে সেরিয়া মনটা লাগাইয়া 2 রাকাত নামাজ পড়বো, এই নিয়তটা করছেন নবীজি। কয়েন আপনারা আমার নবী ভালো নিয়ত করছেন না খারাপ নিয়ত করছেন? এটা খুব বড় অপরাধ হয়ে গেছে গিয়া। কন্যাটা অপরাধ হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী নীরবে নির্জনে, মানুষ যে সময় থাকে না, ওই সময় যাই সেরে নবীজি কি করবেন? নামাজটা পড়বেন, যাই সেরিয়া আল্লাহর ঘরের সামনে গিয়ে সেরিয়া ওই নিয়ত করিয়া, মনে করেন অনুমান 10টা 10:30। এখন এই সময়টার মধ্যে মানুষ কিন্তু সব চলে যায়, আস্তে আস্তে একজন করে বাড়িতে চলে যায়, গিয়া এরা কি করে আরাম করে যায় সেরিয়া। ওই সময়টার মধ্যে নবীজি মনে করলেন নীরব, কেউ থাকবে না, বেঈমানের বাচ্চারা থাকবে না, আর আমি নিরিবিলি পরিবেশে 2 রাকাত মনটা লাগাইয়া নামাজ পড়বো। আরে কন্যা নামাজ পড়লে মন লাগাইয়া পড়ন না লোক দেখাইবার লাগি পড়ন? মন লাগাইয়া নামাজটা পড়ন লাগবো। আমার নবী মন লাগাইয়া নামাজ পড়বার নাকি হতে আইসেন, আইয়া দেখুন বড় কাফিরটা বই রয়েছে। মন লাগাইয়া পড়বার সুযোগ আছে? নীরবে নির্জনে 2 রাকাত নামাজ পড়বেন। সাথে ছিলেন নবীজির একজন বড় উঁচু মানের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া নবীজি আইছেন। আয়েশা দেখেন আবু জেহেল দাঁড়াই আছে তার দলবল লইয়া। নবী যখন কি করবেন? নবীজি মনে মনে ভাবতেছেন আইছি যাইমু না, ইচ্ছা করি আইছি 2 রাকাত নামাজ পড়ার, যা হয় হইবে, নামাজ পড়েই যাইমু। কি তা মনে করুন? আল্লাহর নবী দাঁড়াইছেন নামাজ। হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একদিকে দাঁড়াইয়া রইছেন। উনি কিন্তু নামাজ পড়েন না, উনি দাঁড়াই রইছেন কেন? আমার নবীজি কোন অবস্থা হয় জানি না, আমার জান থাকতে কাউকে কিছু করবার দিব না। মাতুন্নাদি, এটা তো সাহাবায়ে কেরামের দল, এরা তো জান দিব, নবীরও কষ্ট হইব তা বরদাস্ত করতে পারে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াই রইছেন। যেই নাকি নবীজি দাঁড়াই গেছেন, ইয়া নামাজ পড়তেছেন, আর এমনি আবু জেহেল বলতাছে, তার দল বলতাছে, এই লোক সকল দেখ, এই লোকটা আইসে মানুষে দেখাইবার লাগি, লোক দেখাইবার লাগি নমাজের বেংসি ধরছে। আমার নবী লোক দেখাইবার লাগি নামাজ পড়ুন? আরে কন, যদি আমার নবী লোক দেখাইবার লাগি নামাজ পড়েন, তাইলে আর দুনিয়াতে কোনো মানুষ পাইবেন না আল্লাহরে দেখাইবার লাগি নামাজ পড়বা। ঠিক না? ঠিক, আল্লাহরে দেখাইবার নামাজ পড়বা কেউ পাওয়া যাবে না। যদি আমার নবী আল্লাহরে দেখাইবার লাগি নামাজ না পড়েন, লোক দেখাইবার লাগি, যাই ছাগলে না কয় কি আর ছাগলে না খায় কি? ঠিক না? ঠিক, নবীজি নামাজও পড়তেছেন, আর এমনি আবু জেহেল বলতাছে, তার দল যারা আছে এদেরকে বলতাছে, এই লোকেরা তোমাদের মধ্যে কে আছো, অমুকের বাড়িতে যাও, তার বাড়িতে বিরাট বড় একটা উট জবা করছে, এই উটের বুড়ি, নারী বুড়ি আছে না, আপনারা বুড়ি রে কি কম বরল, আল্লাহ তো আমি ডরাই কইছি না, এটা আমি তো ডরাই কইছি না, আমরা তো বরল কই, মান্না সুং বরল কয়। এটার উটটা যেমন বড়, তার বরলটাও কি হইব? বড় হইব। তোমাদের মধ্যে কে আছে, যাও তার বাড়িতে গিয়া এই বরলটা নিয়ে আসো। আর মোহাম্মদ যখন নাকি সেজদাত যাইব, তখন তার মাথায় ফিটে আর মারতে বরলটা এঁকে দিবা। কিতা মনে করেন নবীর উপরে জুলুম চলবে নি? চলতেছে নি? চলা শুরু হয়ে গেছে গিয়া। জালিমকে আবু জাহাল, মজলুম নির্যাতিত কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেছে উকবা ইবনে আবি মুআইত, বড় জালিম যুবক, কয় আমি যাই। গেছে গিয়া উটটা নিয়ে, বরলটা নিয়ে আইছে। বরলটা নিয়া নবীজির কাছে দাঁড়াই রইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, হায় রে, আমার যদি কেউ থাকতো মক্কা নগরীতে, আজকে দেখলাম না এদের অবস্থাটা কি হয়। আজকে একটা অবস্থা ঘটাই দিলাম নে। কিন্তু দুঃখের বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, কিন্তু বাড়িটা মক্কা নগরীতে না, বাহিরের লোক, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। দাঁড়াই দিচ্ছেন, চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমার নবীর উপরে এই জাতের জুলুম নির্যাতন করার জন্য এরা প্রস্তুত হইছে, জালিমের দল। আল্লাহ নবীজি আল্লাহু আকবার কইয়া সাজদাত গেছেন। আর এমনি উকবা ইবনে আবি মুআইত করছে কিদা, বরলটা নবীজির মাথা, ফিট আর মাটি লইয়া এটা রাখিয়া দিছে। আপনারা কোন, আপনার মাথার দিলে আপনারা আরাম লাগলো না? আরে কন্যা, উটটা কি সাধারণ বড়? সামান্য বিরাট বড় উট রেখে দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ধাক্কা দিলে সরে যাব, কিন্তু ধাক্কা দিলা যদি ফেলিয়া দেন তাহলে ওনার অবস্থা খারাপ হয়ে যাব। এটা নিজে চিন্তা করতেছে, উনি ভাবতেছেন এখন আমি কি করব। নবী মজলুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কিছু করতে পারতেছেন না। আমার ভাই চিন্তা করেন, আমার নবীর উপরে কত বড় নির্যাতন চালাইয়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে আলহাম করে দিছে, আব্দুল্লাহ তুমি কেন দাঁড়াই রইছো কেন? এখানে দাঁড়াই তো কত নবীরে কিছু করতে পারবে না, ওনার কোনো সাহায্য করতে পারে। এটা এলহাম করছেন, অন্তরের মধ্যে কি করছেন? এলহামের দ্বারা বলে দিচ্ছেন, তুমি তাড়াতাড়ি নবীর বাড়িতে যাও, আর নবীর বাড়িতে যেয়ে দেখো কে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের অন্তরের মধ্যে যখন নাকি এলহামটা হইয়া গেছে, একটা দৌড় দিছে খানায় কাবার সামন থেকে নবীর বাড়িটা যেটা আছে, এটা যাইতে বেশিতে গেলে 3-4 মিনিট, উঠতে 5 মিনিটের বেশি লাগবে না, একবারে নিকটা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছেন, গেছেন বাড়িতে, গিয়া দেখেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, নবীর অবস্থা এমন, অবস্থা খারাপ, তুমি তাড়াতাড়ি আমার সাথে দৌড় দাও, আমার সাথে তাড়াতাড়ি তুমি দৌড় দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করছেন না, একটা দৌড় দিছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দৌড়তাছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু দৌড়তাছেন। আইছেন, আইয়া দেখেন আবু জেহেল আর তার বাহিনী নবীজির উপরে যে উটের বরলটা ফালাইছিল, এটার কারণে হাসতাছে আর একটা আরেকটার উপরে পড়তাছে। হাসছে দেখেন, বেশি খুশি হইলে একটা আরেকটার উপরে পড়ে, এইভাবে একটা আরেকটার উপরে পড়তাছে, হাসতাছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখকে সেরে আরম্ভ করছেন গালি, আবু জেহেলের গালি দেওয়া শুরু করছেন, এমন ভাবে গালি আরম্ভ করছেন একবারে মারাত্মক। আর আবু জেহেল তো হে দাদা লাগে সম্পর্কে, এই কারণে কথাটারে ফাতলা করলিছে, কয় এই অন্যটা কিছু রাগ করছিল, এদেরকে ধমক দিছে আবু জেহেল, এই তারা কিছু কইও না, ফাতেমারে কিছু কইও না, ফাতেমা আমার নাতি, নাতি দাদারে যা মনে চায় কইতে পারে। এটা কথাটা ফাতলা করছে কিছু, মাথুন না দিয়ে আপনারা কথাটারে কি করছে, একটু ব্যাপারটারে ফাতলা করছে, কোনো কিছুকে যাতে কেউ গালির জবাব গালি দেয় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়া ধাক্কা দিয়া উটের ভুঁড়িটা ধাক্কা দিয়ে সরাই দিছেন। ধাক্কা দিয়ে সরাইতে ওই আল্লাহর নবী মাথা উঁচু করছেন, মাথা উঠাইছেন, উঠাই সেরে দাঁড়াইছেন, দাঁড়াইয়া নবীজি একটা দোয়া করেছেন, আল্লাহর নবী একটা দোয়া করছেন। আল্লাহর নবী মজলুম, বলেন আল্লাহর নবী মজলুম কিনা? মজলুম না। কয়েকজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আর মা বাবার দোয়া আর মজলুমের দোয়া, নির্যাতিত ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা ফিসিতে চাইন না, ফিসিতে চাইয়া লাভ নাই, যে সময় আইবার এই সময়ই আইব, এর আগেও আইতে পারতো না, পরেও আইতে পারতো না। আমিও তো দোয়া করতেছি, আইয়ো তাড়াতাড়ি তুমি আইতে আর আমি যাইতাম গিয়া, মা ঠিক না বেঠি? তুমি আইতা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো আও, তার যত তাড়াতাড়ি যাও, বেটা তাড়াতাড়ি যাও, গিয়া তাড়াতাড়ি নিয়ে আসো। আর ওইদিকে আল্লাহর নবীর উপরে জুলুম। নবীজি মাথা উঠাইছেন, মাথা উঠাইয়া নবীজি একটা দোয়া করছেন। এই সময় মক্কার জিন্দেগিতে নবীজি দোয়াটা করছেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ। নবীজি বদদোয়া দিছেন, বদদোয়া দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন না, নবীজিরে আল্লাহ বাধা দিছেন না। আরেকদিনের ঘটনা আছিল, নবীজি বদদোয়া দিছেন কাফিরের উপরে, সাথে সাথে আপত্তি করছেন, আল্লাহ তোমারে কি আমি বদদোয়া দিবার লাগে পাঠাইছি? কিন্তু আজকে বাধা দেন না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দিতেছেন না। কেন বাধা দিতেছেন না? অন্য দিনের ব্যাপার যেটা ছিল এটা শারীরিক নির্যাতনা ছিল, আর আজকের এটা শারীরিক নির্যাতনের কারণে বদদোয়া দিচ্ছেন না, আল্লাহর সাথে সম্পর্ক করছিলেন নমাজ, বলেন না আপনারা? আল্লাহর সাথে সম্পর্ক করছেন, ইবাদতের মধ্যে বাধার সৃষ্টি করছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বদদোয়া দিচ্ছেন, এটারে বাধা দেন না। দোয়া করতেছেন, আল্লাহ কুরাইশকে শক্ত হাতে ধরো, আল্লাহ কুরাইশকে শক্ত হাতে ধরো, আল্লাহ কুরাইশকে শক্ত হাতে ধরো। এরপরে নবীজি নাম লয়ে বলতেছেন, আল্লাহ আবু জাহেলের শক্ত হাতে ধরো, উতবা, সাইবা, রবিয়া, উকবা ইবনে আবি মুআইদ, এইভাবে 12 জন মানুষের নাম লইয়া নবীজি করছেন, আর শক্ত হাতে ধরো। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছিল, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে গিয়া, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে গিয়া। নবীজি মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নিছেন। ও ভাইয়েরা আমার, দুনিয়াতে জালিম বনেন না, দুনিয়াতে মজলুম বনেন। জালিম বনলে পরিণাম খারাপ হইব, আবু জেহেলের পরিণাম হইব, আল্লাহ ফেরাউনের পরিণাম হইব। আর যদি মজলুম হন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিণাম হইব, হযরতে মূসা আলাইহিস সালামের অবস্থা হইব কিনা হইব না? এই জন্য ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, মেহেরবানি করে ভালো করে খেয়াল করে শুনেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বদদোয়াটা দিবেন, সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করে নিছেন। এরপরে নবীজি আস্তে আস্তে উঠতে বাড়িতে চলে গেছেন। বাড়িতে দোয়া কবুল হইছে কোন সময়? মক্কার জিন্দেগির না মদিনার জিন্দেগির? মাতুন না, মক্কা শরীফ থাকতে দোয়া কবুল হইছে না কোন সময় দোয়া কবুল হইছে? মক্কা শরীফ থাকতে দোয়া কবুল হইছে, মক্কা শরীফ থাকতে দোয়াটা কবুল হইছে। কিন্তু দোয়াটা বাস্তবায়ন হয়েছে কোন সময় জানেননি? নবীজি এর পরে হিজরত করছেন, হিজরত করে দাওয়ানের পরে 1 বছর কাটতে গেছে মদিনাত। এরপরে দ্বিতীয় হিজরির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দ্বারা একটা যুদ্ধ করাইছেন, যেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। মাথুন না, কোন যুদ্ধ? দোয়া কবুল হয়েছিল কোন সময়? মক্কা। আর 2 বছর 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাস্তবায়ন করছেন। ওই যুদ্ধের মধ্যে 70 জন বেঈমান মারা গেছেন, আবু জাহাল সহ।
যারা যারা নাম লইয়া বলছিলেন এরা সবাই সহ আল্লাহ এই সবাই কি হয়েছে, এরা জব হয়েছে, বলি হয়েছে, খতম হয়েছে, এরা খতম হয়ে গেছে গিয়া। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারাও কতল করছে আল্লাহ। এরপরে যুদ্ধের পরে নবীজি কলা 24টা নেতা আছে আবু জাহেল সহ, এই 24টা নেতারে ঠেঙ্গ ধরে টানিয়া বদরের কুয়ার মধ্যে ফেলাও। কই ফেলাও? বদরের কুয়ার মধ্যে ফেলাও। বদরের কুয়ার মধ্যে ফেলানির পরে আল্লাহর নবী গেছেন কুয়ার মধ্যে, এই মুখটা বাড়াইয়া নবীজি কইতাছেন, এ আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, আমি যা বলছিলাম তোমরা ভাইছনি? আমি যা বলছিলাম তোমরা ভাইছনি? আমি আমার আল্লাহ আমাকে যা বলছিলেন আমি সুলানা ভাইছি, আর আমি যা কইছিলাম বলছিলাম তোমরা ভাইছনি? তোমাদের জন্য জাহান্নাম, এর মধ্যে সন্দেহ। আমরা দেশ নবীজির অবস্থাটা দেখেন, নবীজি দোয়া করলাম মক্কা, আর 3 বছর পরে মদিনাত গিয়ে সেরেতে এই দোয়াটা বাস্তবায়ন হয়েছে। আর আমরা দেশে কিছু মানুষ আছে, হায় হায় রে, নবীজির মতো এত এত মকবুল বান্দা আল্লাহর, উনার দোয়াটা কবুল হয় 3 বছর আগে, বাস্তবায়ন হয় 3 বছর পরে। আর আমরা দেশে অনেক সময় আমরা দেশে কিছু ভাইয়া গলতে দোয়া করায়, আমরা হুজুর গলতে দিয়া আর দোয়া করে কয় আল্লাহ এখনের হুজুর গলিতা বালা না, এরার দোয়া কবুল হয় না। আপনারা শুনছেন কিনা জানি না, আমি দেখছি, আমি শুনছিও, আমাদের দেশে অনেক বুড়ো ক্ষেত আছে, তো এই বুড়ো ক্ষেতের মধ্যে বৃষ্টির পানির দরকার পড়ে। অনেক সময় বৃষ্টির পানি বন্ধ হয়ে গেছে গিয়া, জমিগুলা ফাটতে গেছে গিয়া, আয় হায় রে, আসমানের মধ্যে হাজ নাই, আবর নাই, বৃষ্টি হইবার সম্ভাবনা নাই। তখন উলামায়ে কেরামরে নিয়া মানুষে হাওরের মধ্যে চলে যায়, হাওরের মধ্যে গিয়া সাইরিয়া এরা 2 রাকাত নামাজ পড়েন। 2টা রাকাত নামাজ পড়েতে একজন হুজুর দিয়া, যেই হুজুর সমস্ত হুজুরের মধ্যে, এই মাঠের মধ্যে সমস্ত হুজুরদের মধ্যে যেই হুজুরে মানুষে বেশি পছন্দ করে, বেশি আল্লাহওয়ালা মনে করে, এই হুজুরে দিয়ে দোয়া করায়। হুজুরে কান্দে কান্দে চোখের পানি ফেলিয়া আল্লাহর দরবারে হাজারের কান্দাকাটি করিয়া দোয়াটা করেন। দোয়াটা করিয়া শেষ করেন, এরপরে বাড়িতে চলে আসেন। আসার পরে বৃষ্টির কোনো গন্ধ নাই, বৃষ্টি আসেওই না। তখন কয় এখনের মোল্লারা বালা না, এখনের মোল্লারা বালা নাই, তার দোয়াও কবুল হয় না। সাথে সাথে নগদ ফাইবার চাই। আমি জিজ্ঞাসা করি যে এই মোল্লা বেটা দোয়াটা করছে, এই মোল্লা বেটা কি নবীর থেকে বড়? আরো দূরে কোন নবী থেকে বড়? নবীজি 3 বছর আগে দোয়া করলেন, আর বাস্তবে ঘটলো গে 3 বছর পরে, তাইলে মূল নবীও খারাপ? বলেন নাউজুবিল্লাহ। আরো দূরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য জালিমের পরিণাম বেশি ভালো না, জালিমের পরিণাম বহুত খারাপ। কোন মানুষের উপরে নির্যাতন করবেন না, অত্যাচার করবেন না, জুলুম নির্যাতন করবেন, অত্যাচার করবেন, অবস্থা খারাপ হইব, পরিণাম খারাপ হইব, পরিণাম বেশি ভালো হবে না। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার, আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরো দূরে কয় না আমিন, আরো দূরে কয় না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক গুনাহ, জুলমে আযীম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার, আমল করার তৌফিক দান করো। আল্লাহ আর কত কইতাম রে বেটা, তোমরা যে আমারে দিয়ে লাগাইয়া তুই গেলা, আমারে যে তৈয়া গেলা লাগাইয়া, এটা দিয়ে বাবনও গলতের কাম লাগাই দিছ। বাবনও গলতে খিতা করে জানেননি, বাবা ঠাকুর রে পূজার মধ্যে লাগাইয়া তুই হেরাকে ঘুম দেয়। আর বেটা অং নম নম, অং নম নম, অং নম নম গাইতে থাকে সারা রাত। আর একটার পর একটা কাপড় তার মাথার মধ্যে দিতেছে, যতলা কাপড় পাইব সব হের। এইভাবে আমার ওই তালুই ধরাইছে, এরা সব এখান থেকে গেছে গিয়া বামন রে ওয়াজ লাগাইয়া। এমনই নাকি তা? আরে আমি বাবন না, তো আমি কিনা বাবন না, আমারও একটা জান আছে। আমার টাইম আছিল মাত্র 1 ঘন্টা, এখন 1.5 ঘন্টা ওয়াজ করে শেষ করে লিছি। এর পরেও কেউ আসে না, আমি কি করতাম? আরো ওয়াজ করতে হইব, আরো ওয়াজ করতে হইব। আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করো, আমার দানটারও হেফাজত করো। আল্লাহ তোমাদের আল্লাহ এদের মেহমানদের আসার তৌফিক দান করো। সবাই কোনা আমিন। আরো দূরে কোনা আমিন। আর কত সহ্য করতে পারি, আর বেশি সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। আল্লাহ বলতেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক গুনাহ সবচেয়ে বড়। কয়েন শিরিক গুনাহ? ইন্না লিল্লাহি মৌলবাজার কুসুমবাগ বাড়ি ধারে একজনে কইলে 5 মিনিট, ওখানে মৌলবাজার কুসুমবাগ থেকে 5 মিনিট আইতে পারতো না।
কন তো সহজ ওই জি জি কন সহজ এইটা 10-15 মিনিট কনটা সহজ হয়। আর আমি যে কয়টা প্রোগ্রাম করে আইলাম দে এরা মনে করছে জোয়ান বেটা 3টে প্রোগ্রাম করবো 4টে প্রোগ্রাম, আমি বুড়া বেটা কয়টা করছি এটা আপনার খবর আছে নি? এটার তো আপনারা খবর না। আপনারা মনে করছেন খালি এখানের মধ্যে আবদালপুর হয়, এখানে ওয়াজ করলে আবদাল হয়ে যাবো গা, ওলি হয়ে যাবো গা। ও ভাইরা আমার, আল্লাহ যাই কথা লম্বা করি না, সংক্ষেপে 2-4 কথা কয়ালাই। আর এর ভিতরে যদি উনি আসেন তে আসলেন, আর যদি না আসেন আমার কিছু করার নাই। ও ভাইরা আমার, আমি জিজ্ঞাসা করে আপনারা শিরিক করতে চান? আরে কোন শিরিক জুলুম কিনা জুলুম না? আরো ধরে কোন শিরিক জুলুম কিনা জুলুম না? শিরিকের পরিণাম হইল জাহান্নামের আগুন। শিরিকের পরিণাম কি? জালিমের জায়গা কোন জায়গায়? জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনও জ্বালাইব, আখিরাতের আগুনও জ্বালাইব। দুনিয়ার আগুনও জ্বালাইব, আখিরাতের আগুনও জ্বালাইব। জালিমরে যে দুনিয়ার আগুনে জ্বালায়, কথাটা তো আমি ফালাই গেছিলাম শর্টকাট করবার লাগি, এই কারণে এখন আবার ঘুরে আইলাম। ওকে আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আর এর ভিতরে যদি বেচারা আইল আর নাইলে আমি আবদালের দরকার না, আমি ওলিওই বালা। কি তখন আপনারা কে আর দরকার নাই, আবদালের দরকার না, আমি ওলিওই বালা। আপনারা শুনেন, একজন আল্লাহর ওলির কথা বলি, একজন ওলির কথা। আপনারা এইদিকে মুতাওয়াজ্জু হন, এইদিকে চাইলে তো কোনো লাভ হইতো না। আপনারা আমার দিকে মুতাওয়াজ্জু হন, আমার দিকে মুতাওয়াজ্জু হয়ে সেটা আপনারা আমার কথাগুলো শোনেন। একজন আল্লাহর ওলির কথা বলতেছি। এই ওলি কে? হযরতে শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? আরো জোরে কোন শুনছেন? হযরতে শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহ আলাইহির পীর হযরতে উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? হযরতে উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিলেন। একবার হযরতে উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি কোথাও যাইবেন, ওনার সঙ্গে অনেক মানুষ এরারে নিয়া হযরতে উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গার দিকে রওনা হইছেন, যাইতাছেন। কিছু সময় যাইতে না যাইতে ওই দেখতাছেন একটা জায়গার মধ্যে কয়েকশো মানুষ এরা কি করতেছে। হযরতে উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মিয়ারা, এখানেও লোকেরা কি করতেছে? মানুষে বলল, এখানের মধ্যে লোকেরা তারার খুদার পূজা করে। কয় তারার আবার খুদা কাটা? কয় তারার খুদা হইলে আগুন। মাথন না দিয়ে আপনারা তারার খুদাকে? উসমানে হারুনি রহমতুল্লাহ কোন যে আশ্চর্য ব্যাপার, আমার বাড়ির কাছে শিরিক চলে আর আমি যাই দাওয়াত খাওয়ার। আমি দাওয়াত খাওয়ার যাই না, আজকে দাওয়াত পরে আগে যাই ময়াদের কাছে। আইসেন এর কাছে দেখতেছেন কেউ সেদার মধ্যে বইরে দিছে, কেউ জুরাত করে অং নম নম করতেছে। পিছেতে চাইও না রে ভাই, পিছেতে চাইও না রে বেটান, পিছেতে চাইও না। উসামা আই দিবার আগ পর্যন্ত চাইয়া তো দেখতা না কুস্তা না দেখবা, কাজে আমার দিকে চাইয়ে থাকেন। আল্লাহ, এরা পূজা করে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে হযরতে উসমানে হারুনি এই জায়গা তো দাঁড়াই হয়েছেন লোকজন লইয়া। এরা যখন নাকি চায় দেখে যে মুসলমানের বড় হুজুর, মুসলমানদের বড় হুজুর। আরে মুসলমানের বড় হুজুর এখানে কেমনে আইলা? কয় হুজুর আপনি কইতে গিয়া? কোন তোমাদের সাথে সাক্ষাতের লাগে আইছে। কথা মিশা? আরে কন্যা কথা মিশা? সাক্ষাতের লেগে তুই আইছে? সাক্ষাতের লেগে আইছে? কেন? এরপরে হযরতে উসমানে হারুনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ বলতাছেন, মিয়ারা তোমরা এখানে কি করো? কয় আমরা খুদার ইবাদত করি। কয় আরে আশ্চর্য ব্যাপার, তোমরা খুদা কাটা? কয় আমরা খুদা আগুন। সামনে অগ্নিকুণ্ড, শ্রদ্ধা করতেছে, অং নম নম করতেছে। উসমানে হারুনি রহমতুল্লাহ কই যে তোমরা কতদিন যাবত এই খুদার পূজা করো? কয় কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 100, কেউ 90। এই যে যত দিন হায়াত পাইছে এতদিন পূজা করছে। কয় তো অনেক দিন ইবাদত করছো, তোমরা খুদা তোমরা খুশি হয়েছে নি? কয় জানি না। জানো না? এত বছর খুদার ইবাদত করলা, খুদা তোমরা খুশি না বেদার? এটা তোমরা এতদিন পরীক্ষা করে দেখলা না? ও পরীক্ষা কেমনে করবো? কমাইটা তো সুদা। তোমরা আগুনের মধ্যে হাত দাও, যদি আগুনে হাত দিলে জ্বলে না, হাতে খুদা খুশি। মোল্লা বাটারা বুদ্ধি দিয়ে আরো সাংঘাতি। এরা কয় হুজুরে যারা কইছে এটা তো ঠিক, তাহলে আমরা আজকে পরীক্ষা করে নিতাম। হুজুরের ইচ্ছা পরীক্ষা করাইতা, হুজুরের ইচ্ছা পরীক্ষা করাইতা। যখন নাকি এরা কইলে পরীক্ষা করে লাই, তখন কোন দেওয়া তোমরা, তখন একজনে আরেকজনে কয় তুমি দাও, হে কয় তুই দে, একটাও দেয় না। সবাই জানে হাত দিলে জ্বলব,
মাথুন না যে আপনারা উসমানে হারুনি রহমতুল্লাহ দেখতেছেন এরা যে তাল লাগাইছে এরা হাত দিবে না, এরা হাত দিবে না। ওই উসমানে হারুনি রহমতুল্লাহ কইলাম মোল্লা বেটার বুদ্ধি আছে, কেন এই মিয়া তোমরা কেন হাত দিবা, তোমরা কেন হাত দিবা? তোমাদের ঠাকুরে সবচেয়ে বেশি ইবাদত করছে, তোমাদের খুদা তো বেশি খুশি তোমাদের ঠাকুরের উপরে, ঠাকুরে হাত দেও। উসমানে হারুনি তো একটা দিয়া দিছে ডোজটা ভালো করে, হয় এখন এরা কয় ঠিক হচ্ছে হয় ঠাকুরে পূজা করে, আমরা তারে কতটা দেয় টাকা পয়সা, তারে কতটা দিতাছে, খাওয়ান টাওয়ান কত কিছু দিতাছে, এ হাত দিতে বসবা হাত না দিয়ে যেতে পারতো না। এখন তো বেড়া বিপদে পড়ছে, হাত দেয় দে জ্বলব, আর যদি দেয় না ঠাকুরগিরি শেষ। দেখুন আপনারা ঠাকুর বলতে দাড়ি লম্বাতে হয় না, কয় কাটা তাহলে দেখছেন না, ঠাকুর বলতে দাড়ি লম্বা, ঠাকুর দাড়ি লম্বা, গায়ের বেঁধে পাঞ্জাবিও লাগায়, খালি টুপিটা লাগায় না। এখন বেটা করছে কি পাঞ্জাবিটা বলছে আটটা, বললে আগুনের কাছে গেছে, ঠাকুরগিরি ঠিক রাখন লাগবো, ইতা নাইলে যাইব গিয়া। আটটা বললে গেছে খালি দিছে, আল্লাহ কি আগুন, দুজখের আগুনের মতো বোঝা যায়, কি আগুনের মধ্যে দিছে, আর একবারে চামড়াটা বললে সাথে সাথে হাতটা সরাই দিছে। উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি সুযোগ পেয়ে নিছেন, এই সুযোগে ওই তালাশ করছেন উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি কন, এই মিয়া তোমাদের ঠাকুর সবচেয়ে বেশি ইবাদত করছে, কিন্তু ইয়ার পরও আসে তার খুদারে খুশি করতে পারছে না। তোমাদের খুদা যে তারে আমি জীবনে কোনোদিন একদিন শ্রদ্ধা করছি না, একদিন জুরাত করছি না, কোনোদিন তোমাদের খুদার আমি সম্মানজনক একটা শব্দ তার জন্য ব্যবহার করছি না, কিন্তু তোমরা দেখতানি পরীক্ষা করিয়া আমি আগুনের মধ্যে লাফ দিয়ে ভরিয়ে দিব, আগুনে আমার একটা ভরসমা চালাইতে পারতো না। এরা কয় হুজুর আমরাও চাই আপনি আগুনও ফরন। এরার উদ্দেশ্য কি তা, আমরা ঠাকুর যখন জ্বলছে মুসলমানের ঠাকুরও জ্বলুক। হযরতে উসমানে হারুনি রহমতুল্লাহ আগুনের মোটামুটি কাছে গেছেন, কাটে গিয়ে চক্ষু বন্ধ করেছেন, দুইটা চক্ষু বন্ধ করে সেরে আল্লাহর সাথে সম্পর্ক করতেছেন। আরে মেয়ে এত বড় একটা কাম করবেন আল্লাহর সাথে লাইন ছাড়া, আরে দূরে কোন আল্লাহর সাথে লাইন ছাড়া, আল্লাহর সাথে লাইন করি কি করতে হইব, যাইতে হইব। চক্ষুটা বন্ধ করে দাঁড়াই রয়েছেন, চক্ষুটা বন্ধ করে দাঁড়াই রয়েছেন, চক্ষু বন্ধ করে দাঁড়াই রয়েছেন, আর ওইদিকে মুতাওয়াজ্জু হয়ে গেছেন গিয়ে আল্লাহর দিকে দেয়া, কি যেন পড়তেছেন উনিও জানেন। আর এরা মনে মনে ভাবতেছে মোল্লা পড়তো না, ভাব ধরছে। আর হঠাৎ করিয়া ছোট্ট একটা বাচ্চা, এই যে ছোট বাচ্চা, এটা একটা ছোট বাচ্চা হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সামন দিয়ে সেরে একটা দৌড় দিছে। যেই দৌড়টা দিছে আর এমনি থাবা মাইরে ধরছেন, দৌড়িয়া ওয়াসিয়া বুকের সাথে লাগাইয়া আন্দা মাইরে দৌড়িয়া আর দেরি করছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম করে লাফ দিয়ে পড়ে গেছেন। ওই মুসলমানের বিসমিল্লাহ মাথুন না দিয়ে আমরা জল্লাদে বিসমিল্লাহ কইছিল না, উসমান হারুনি রহমতুল্লাহ কি কইছেন, আরে বিসমিল্লাহর বদৌলতে তুই আল্লাহ এই আগুন থেকে হেফাজত করবে। কয়েন করবেন কিনা করবেন না, তবে মুখ লাগবো উসমান হারুনির মুখ লাগবো, আপনার মুখে চলবে না, আমার মুখে চলবে না। উসমান হারুনি রহমতুল্লাহের মুখে যদি বিসমিল্লাহ পড়ে তৈরি কাম হইব। লাভ দিয়ে ভরে গেছেন যখন সবাই কান্তাছে, বেঈমানের বাচ্চারা, অগ্নি পূজারীরা ওরাও কান্তাছে, মুসলমানরাও কান্তাছে। আগুন পূজারীরা কান্তাছে কেন? আগুন পূজারীরা কান্তাছে এই কারণে যে মুসলমানের ঠাকুর মরিয়ে দেখবা, মুসলমানের মোল্লা একটা না 100টা মরিয়ে দেখবা, আমাদের কিছু আসে যায় না, আমরা আমাদের ছেলেরে মারলো কেন? মাতুন্না দিয়ে আপনারা আর মুসলমানে কান্তাছে কেন? আরে আমরার মতো মুসলমান যদি দুনিয়া থেকে 100 মরে দিকে কোনো অসুবিধা নাই, উসমানে হারুনি রহমতুল্লাহের মতো মানুষ বাচ্চা থাকার দরকার। কোন দরকার আছে কিনা? আছে না? আমার মতো এক মোল্লার দিকে একজন বেনমাজি নমাজি হইতো না, আর উসমানে হারুনি রহমতুল্লাহের মতো মানুষের দিকে সেরিয়া শত শত মানুষ মুসলমান হয়। এই কারণে মুসলমানরা কান্তাছে, বেঈমানরা কান্তাছে তার বাচ্চার জন্য, আর মুসলমানরা কান্তাছে উসমানে হারুনি রহমতুল্লাহের জন্য। কান্তাছে 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 কান্তাছে, কি কান্দা আরম্ভ হয়েছে, কিন্তু কোনো খবর নাই। উসমানে হারুনি তো আসতেছেন না, নিচ থেকে আসতেছেন না, বাচ্চাটাও আসতেছেন না। এরপর আশা করে বই রয়েছে মুসলমানের দল আশা করে বসে রয়েছে উসমানে হারুনি রহমতুল্লাহ আসবেন। অথচ আপনারা হঠাৎ করে দেখা যায়
ওই যে ফুটি সারের নিচ থেকে ওই ফুটি সারতাছে, তুলে বোঝা যায় আসবে আসবে, আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার। মোটামুটি যখন নাকি কেনারার কাছে এসে গেছেন, আর ওই সময় শোনা যায় দুইজন মানুষে কি করতেছে, জিকির পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে বাচ্চাটা হযরতে উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহির বুকের সাথে বুকটা মিলায় আন্দামারে ধরে রেখে দিয়েছেন, আর উসমানে হারুনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়তেছেন, বাচ্চাটা ওনার তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির পড়তেছে, তালে তালে জিকির পড়তেছে, আর উপরের দিকে আসতেছে। কিনারার কাছে আইসে হযরতে উসমানে হারুনি বাচ্চাটারে টান দেয়া কিনারার মধ্যে ছেড়ে দিছে, বাচ্চাটা চলে গেছে। হযরতে উসমানে হারুনি নিচ থেকে আরো উপরে উঠছেন, উঠতে সেরে কিনারার মধ্যে ফাড়া দিছেন। ফাড়া দিয়ে হযরতে উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে ফিরে গেলেন, দূরে চলে গেলেন। এখানের মধ্যে দেখা যাইতেছে হযরতে উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহির শরীরের জামা কাপড় তো জ্বলবে দূরের কথা, একটা ফসমও জ্বলছে না। এমনকি যেই বাচ্চাটা এই বেঈমানে বলতে করে বেঈমানের বাচ্চা ছিল, এই বাচ্চাটা পর্যন্ত একটা ফসম পর্যন্ত জ্বলছে না। কিসের বদৌলতে? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর ইমানের কারণে। ও ভাইয়েরা আমার, হক্কানি যারা হক্কানি ইমানদার, খাঁটি ইমানদার, এদেরকে আল্লাহ দুনিয়ার আগুনও জ্বালায় না, আখিরাতের আগুনও জ্বালায় না, দুনিয়ার আগুনও জ্বালায় না, আখিরাতের আগুনও জ্বালায় না। এই দৃশ্য দেখিয়া, এই অবস্থাটা দেখিয়া যত মানুষ এখানে ছিল সমস্ত মানুষ একসাথে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন এই জাতের খাঁটি ইমানদার হয়ে যাই, আমরা যেন এমন খাঁটি ইমানদার হয়ে যাই। সবাই বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, দোয়াই বাড়া করবো না, আরো বলি ফোনে 2 ঘন্টা উপস্থিত হয়েছেন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা মুফতি আলী হাসান মুস্তাফা সাহেব ঢাকা। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরে হুজুরের গুরুত্বপূর্ণ তাফসীর হবে। আমরা যারা এখনো বাহিরে আছি, রাস্তাঘাটে আছি,